আল্লাহর হাবিব সরকার দু আলম মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে একটু করে চোখের পানি ফালায়, চোখের পানি আসে না, চোখের পানি আনার জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা হাবিব বলেন এই চোখের পানির কারণে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে বান্দার জন্য হারাম করে দিবেন। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর হাবিব সরকার দু আলম মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি আল্লাহ তাআলার ভয় একটু কাঁদলেন, খোদাভীতি অর্জন করে একটু কাঁদলেন, মোররাত উঠিয়ে একটু তাহাজ্জুদ পড়িয়া কাঁদলেন, 5 ওয়াক্ত নামাজের পরে কাঁদলেন, এশা করিয়া কাঁদলেন, আউয়াবিন পড়িয়া কাঁদলেন, কোরআন কারীমের তেলাওয়াত করিয়া কাঁদলেন, সদা সর্বদা আল্লাহ তাআলার দরবারে কান্দার জন্য চেষ্টা করলেন। আল্লাহ বলেন ফালিয়াদহাকু কলিলাম ওয়ালিয়াবকু কাসীরা, কম কম করে তোমরা হাসো, বেশি বেশি করে তোমরা কাঁদো। ও বান্দা, আপনি যখন আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে যখন কান্দা শুরু করবেন, কানতে 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 চোখের পানি যখন আপনি এরকম পালাইবেন, আল্লাহ রসুল বলেন বেশি কিছু লাগবে না, আমার উম্মতের এক ফোঁটা চোখের পানির উসিলা আল্লাহ তাআলা বান্দার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। ও বন্ধুরা আমার, আজকের এই মাহফিল থেকে আমরা এই কথা শিক্ষা নিই, যখনই আমরা ফরজ নামাজ আদায় করি, নফল নামাজ আদায় করি, তাহাজ্জুদ আর এশা আউয়াবিন আমরা আদায় করি, আমরা সদা সর্বদা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, চোখের পানি ফালাই আল্লাহ তাআলার দরবারে ক্রন্দন করতে থাকি, নিজের ছেলের জন্য দোয়া করি, মেয়ের জন্য দোয়া করি, আত্মীয় স্বজনের জন্য দোয়া করি, আমার মা বাপের জন্য দোয়া করি, যে মা বাবাকে আমাদেরকে রাখিয়া কোথায় চলে গেছে কোনো খবর নেই, কবরের জগতের মধ্যে আছে কি অবস্থা আছে জানি না, এই মা বাপের জন্য একটু চোখের পানি ফেলায় কি করে দোয়া করি। আল্লাহ বলেন ও বান্দা, তোমার এই বান্দা যখন কি করবে দোয়া করবে, আমার উম্মত যখন দোয়া করবে, আমার উম্মত আর বান্দা দোয়া করতে দেরি, আমি আল্লাহ তাআলা তার জন্য দোয়া কবুল করতে কোনোদিন দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা বেশি বেশি করে কাঁদো, অল্প অল্প করিয়া কি করে হাসো। ও আমার বন্দারা, ও আমার বাবাজিরা, আমরা তো বর্তমানে বেশি বেশি করে হাসি, যেই জন্য যার মধ্যে হাসি, অট্ট হাসা হাসতেছি, কত হাসা হাসতেছি, কান্নার জন্য বলে আমরা কাঁদতে পারি না। একটু যদি কাটিয়ে যায় কাঁদি, একটু যদি অন্যায় যদি আরেকজন যদি মারে তখন কাঁদি। আল্লাহর ভয় আমরা কয়জন কাঁদতেছি? যদি আল্লাহর ভয়ে যদি আমরা যদি কাঁদতাম, আল্লাহর ভয় যদি আমাদের কলবের ভিতরে আসতো, আল্লাহর ভয় যদি আমাদের কলবের ভিতরে ঢুকতো, আমরা যদি আল্লাহ তাআলার সেই ভয়ে যদি ক্রন্দন করতাম, এক ফোঁটা চোখের পানির উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিতেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وسلم تقوى الله رأس كل حكمة
আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। ওয়া ক্বালা তাআলা ফি শানি হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রত্যেকে দরুদ ইব্রাহিম পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই পড়বেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ওরে জান্নাত কি আগর শৌক হতো ইয়াদ খুদা কুন। ওরে জান্নাত কি আগর শৌক হতো ইয়াদ খুদা কুন। দোজক কি আগর খৌফ হতো খৌফে খুদা কুন। দোজক কি আগর खौफ हो तो खौफ खुदा कुन। साहिल से लगा दे मेरे इश्क़ का सफीना, साहिल से लगा दे मेरे इश्क़ का सफीना। आँखों से मिला दे मुझे मक्का व मदीना, आँखों से मिला दे मुझे मक्का व मदीना। आँखों से मिला दे मुझे मक्का व मदीना। उल्फत में बराबर है वफा हो के जफा हो, उल्फत में बराबर है वफा हो के जफा हो। हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। के तुम्हारे चलचो आजी, के तुम्हारे चलचो आजी नबीर गड़ा कानून मेने। समाबुझे के तुम्हारे कार्य साधन करते जाने। भिन्न जातिर अनुकरण, भिन्न जातिर अनुकरण पाचे शोभा कार नयने। के देखे आज घिना बरे मुरब्बीदेर चाल चलने। रोहे नाहि अनुभूति अंतरे ना जाला आसे। मुहम्मदेर पयगामेरी मर्यादा नाई तोदेर काछे, मुहम्मदेर पयगामेरी मर्यादा नाई तोदेर काछे। मस्जिदे आज कातार बादे नामाज पढ़े गरीबेरा, उपवासेर कष्ट सहे रोजा राखे गरीबेरा। आमाय जारा स्मरण करे ताराओ सेई गरीबेरा। तोदेर जाहा सम्मान आछे ताओ रेखेछे गरीबेरा। दने निशाय विभोर हये धनी आमाय गेछे बोले। इस्लाम आज जिंदा आछे दरिद्रদের দোয়া বলে। इस्लाम आज जिंदा आछे दरिद्रদের দোয়া বলে। ठीक किना कथा बोलेन ठीक किना? बंधुरा आमार एकटु जिकिर करे ला इलाहा, जोरे जोरे ला इलाहा, आरो जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी कलमी गैरुल्लाह,
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম পিপাসক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে। আল্লাহ তাআলা বিভিন্ন কাজের থেকে আমাদেরকে ফারেক করে, ঘরে সুন্দর বিছানার থেকে অবসর করে, ঘরে বসে না থেকে জান্নাতের সামিয়ানার মধ্যে, জান্নাতের সামিয়ানার নিচে, রহমতের বাগিচায়, জান্নাতের বাগিচায় আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করছেন। এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? হাত দুজন তো লিল্লাহি তাকবীর, হাত নামা, সবাই খুশি মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলে আসার যদি সুযোগ করে না দিতেন, আমরা জীবনও আসতে পারতাম না। আল্লাহ সুযোগ দিচ্ছেন বিধায় আমরা এই মাহফিলের মধ্যে আসতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করিয়া আমরা জীবনও কোনোদিন শেষ করতে পারবো না। কেন? আমাদের মতো হাজারো ভাই আছে, আমাদের মতো হাজারো বাপেরা আছে, আমাদের মতো হাজারো বয়বৃদ্ধ লোকেরা আছে, আমাদের মতো অনেক যুবক ভাইয়েরা আছে। এখনো দেখবেন রাস্তাঘাটে, দোকানে, পাড়ে, বিভিন্ন জায়গায় বসে আছে। ওই যে বাজারের মধ্যে মনে করেন যেগুলা বসে আছে, ওই লোকগুলা যদি কথার কথা এই জায়গার মধ্যে আসে, এই সামিয়ানা কেন, এর চাইতে আরো 10 গুণ সামিয়ানা যদি করে, তারপরও জায়গা দিয়ে শেষ করতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন ভাগ্যের নির্মম পরিহাস, আমরা আসতে পেরেছি, তারা এখনো পর্যন্ত আসতে পারে নাই। হয়তো প্রধান বক্তা আসলে তারপরে আস্তে আস্তে কেরাতের সহিত আসবে। প্রধান বক্তা কি বলে, কথাটা কি করবে শুনবে, আমল করুক আর না করুক এটা হলো পরের কথা। এই জন্য তারা এখনো দোকান পাট শেষ করতে পারে নাই, বাজার ঘাট শেষ করতে পারে নাই। এখনো বিভিন্ন জায়গার মধ্যে তারা ঘুরেফেরা করতেছে, মনে মনে চিন্তা করতেছে প্রধান বক্তা কি আসে কিনা, আর আসলেই বা কি, আমাদের তো কোনো অসুবিধা নাই, আমরা আগেও শুনি না পরও শুনি না। রমজান আসতে যেরকম রোজা প্রথম থেকে রাখে না, দড়িও নাই ভাঙ্গিও নাই, এই অবস্থার মধ্যে আমাদের জীবনটাকে আমরা কাটাই দিতেছি। কথা ঠিক কিনা? কথা বলেন। ওরা মনে করে আমরা যারা এই জায়গার মধ্যে আসছি আমরা হলাম সবচেয়ে বড় বেকার, আর ওরা ওই জায়গার মধ্যে বসে আছে, ওরা মনে সবচেয়ে বড় কার। ওরা মনে করো ওই জায়গার মধ্যে বসে থেকে তারা অনেক বড় সওয়াব অর্জন করতেছে, আর আমরা যারা এই জায়গার মধ্যে বসে আছি আমরা সওয়াব তওয়াব কিছুই অর্জন করতে পারি নাই। এইটা যদি মনে না করে তাহলে তারা ওই জায়গার মধ্যে বসে থাকবে কেন? তারা তো মাহফিলের মধ্যে আসবে। কথা ঠিক কিনা? কথা বলেন। আগামীকাল চাইলেও তো এই মাহফিল আর হবে না। কথা ঠিক কিনা? এরা যদি কয় হাজারও বলে হুজুর আগামীকাল আবার ওয়াজ করেন, আগামীকাল আবার ওয়াজ করেন, আগামীকাল ওয়াজ করবে বাকে? একটা মাহফিল করতে কি পরিমাণ মেহনত করতে হয়, কি পরিমাণ অর্থ ব্যয় করা লাগে, কি পরিমাণ সময় দেওয়া লাগে, কি পরিমাণ অর্থ ব্যয় করিয়া মাহফিলকে করতে হয়, এটা যারা আয়োজন করে, যারা আয়োজককারী, তারাই একমাত্র বুঝে এই মাহফিল করাটা আসলে মূলত কি কষ্ট। তাদের একটাই খেয়াল, আমরা এই মাহফিল করতেছি একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। কথা ঠিক কিনা? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যদি এই মাহফিলের উসিলায়, এই মাহফিল থেকে একটা বন্দাও যদি হেদায়েতের আলো যদি পায়, কিয়ামতের ময়দানে আমরা যারা এই জায়গার মধ্যে উপস্থিত হয়েছি
ওই ব্যক্তির উসিলায় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিবেন। কথা বলেন নাই? এজন্য কবি বলেন, আমল সে জিন্দিগি বন্তি জান্নাত বি জাহান্নাম বি, যে কাকি কি আপনি ফিতরত মে নানারি হায় না নুরি। আমলের দ্বারে আমাদের জীবনটা গঠন হবে। আমল যদি আমরা করতে না পারি, সারাদিন ওয়াজ শুনলাম, নামাজ পড়লাম না, সারাদিন ওয়াজ শুনলাম, রোজা রাখলাম না, সারাদিন ওয়াজ শুনলাম, শরীয়ত মোতাবেক চললাম না, সারাদিন ওয়াজ শুনলাম, ইসলাম মোতাবেক চললাম না, সারাদিন ওয়াজ শুনলাম, পর্দা মোতাবেক চললাম না, তাহলে বলেন এই ওয়াজের দ্বারা কোনো লাভ হবে? কথা বলেন, কোনো লাভ হবে? কোনো লাভ হবে। এই জন্য আমরা যারা এই জায়গার মধ্যে আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গার মধ্যে যারা আনছেন, আল্লাহ তাআলার হুকুমে আমরা এই জায়গার মধ্যে আসছি। এখনই নিয়তটাকে খালেস করে নিব, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এই মাহফিলের মধ্যে আসছি, অন্য কোনো মাকসাদে এই জায়গার মধ্যে আসি নাই। নিয়তটাকে খালেস করতে পারলে এই নিয়তের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। এই জন্য নিয়তটাকে খালেস করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আরেকটা নিয়ত করতে পারবো তো সবাই? কথা বলেন, পারবো কি না? আমার কথা কি আপনারা রাগ কষ্ট করতেছেন? যদি রাগ পান বলে দিবেন, আমি কিন্তু ছেড়ে দিব। আমার বাবাজিরা আরেকটা নিয়ত করবেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। শেষ ভালো যার সব ভালো তার। যতক্ষণ পর্যন্ত মাহফিল চলে, বলে আজকে এই জায়গার মধ্যে জুনায়েদ আল হাবিব রাত্রে যতক্ষণে আসুক, আজকে ওনার ওয়াজ এই জায়গার মধ্যে শুনিয়ে যাব, এই কথা নিয়ত করিয়া প্রতিজ্ঞা করিয়া এই জায়গার মধ্যে কি করব, বসবো। এবং আপনাদের এই নিয়তের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের পুরা বসা, আপনাদের পুরা আশা সবগুলাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই নিয়তটা করতে পারবো কি না? ইনশাআল্লাহ। দুইটা কথা বলছি, মনে রাখবেন। এক নম্বর, নিয়তটাকে খালেস করার জন্য বলছি। দুই নম্বর, যতক্ষণ আলোচনা চলে ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহুল আজিজ আমরা এই জায়গার মধ্যে শুনে আখেরি মুনাজাত করে তারপরে আমরা ইনশাআল্লাহ যাব এখান থেকে। কথা ঠিক কিনা? আমার বাবাজিরা, আপনাদেরও মনে আছে আমি ময়মনসিংহে অনেক ওয়াজে আসি, এখনো অনেক জায়গা আছে সারা রাত ওয়াজ চলে, আছে কিনা? কথা বলেন। সারা রাত ওয়াজ চলে, পুরা রাত্রি বয়ান করে, রাত্রে 3টার সময় উঠাই দেয়, কহুদু 3টার সময় আপনার প্রোগ্রাম, 3টার থেকে একবারে মুয়াজ্জিন আল্লাহু আকবরকে আজান দেওয়া পর্যন্ত বয়ান করতে হবে। এরকম এখন অনেক জায়গা আছে। সিলেটে সারা রাত্রি আলোচনা চলে। তো যেহেতু ময়মনসিংহের মধ্যে এটা কদিম আদত, পুরাতন অভ্যাস, রাত্র যদি একটু বেশি হয়, আমরা যদি আজকে জুনায়েদ আল হাবিবের বয়ানটা যদি শুনে যেতে পারি, এইটাই আমাদের জন্য সার্থক হবে। আবার একটা কথা খেয়াল করতে হবে, ওয়াজ শুনতে শুনতে ফজরের নামাজ কিন্তু বাদ দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? ওয়াজ শুনলাম, ওয়াজ শুনিয়া কিন্তু ফজরের নামাজ পড়লাম না, তাহলে এই ওয়াজের 2টি পয়সারও কোনো দাম নাই। বরং আপনি ওয়াজ শুনিয়া ফজরের নামাজ না পড়িয়া আরও নিজে গুনাহগার বনে গেলেন। কথা ঠিক কিনা? দাদার নাতি ওয়াজ শুনতে গেছে, ওয়াজ যখন শুনতে গেছে, ওই দিন হুজুরে পাগড়ির বয়ান করছে। পাগড়ি তো বুঝেন, মাথায় যেরকম মাথায় ফেসাইয়া বাঁধরা পাগড়ি, পাগড়ির ফজিলত কি করছে, বয়ান করছে। এখন দাদা আর নাতি দুজন খাল পারিব ওয়াজ শুনিয়া। এখন চিন্তা করলো, খালের মধ্যে যদি আমরা নামি, তাহলে আমাদের লুঙ্গি পায়জামা যা আছে সব তো ভিজবই। একটা কাজ করিয়া, এত কিছুর দরকার কি, হুজুর তো পাগড়ির বয়ানে করছে, তাহলে লুঙ্গি খুলিয়া পাগড়ি বাঁধা কি করি শুরু করি। কথা বলেন, তাহলে কেমন হলো? কথা বলেন, বুঝেন না এমন কথা এটা? বন্ধুরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 25 বছর হয়, তখন খানা কাবা বাইতুল্লাহ নির্মাণ করার জন্য পানিয়ে প্লাবিত হয়ে এই খানা কাবা বাইতুল্লাহ একবারে ভাঙ্গার উপক্রম হয়ে গেছে। এখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর যারা আছে, ওরা বলতেছে খানা কাবা বাইতুল্লাহ কি করতে হবে? নির্মাণ করতে হবে। তাহলে নির্মাণ করতে হলে ওই পাহাড়ের থেকে পাথর কেটে এইখানে আনিয়া বাইতুল্লাহ কি করতে হবে? নির্মাণ করতে হবে। বন্ধুরা আমার,
তারা এখন চিন্তা করলো কেমনে নির্মাণ করব। যেই কাপড় পরিধান করিয়া আমরা চলি, যেই কাপড় পরিধান করি আমরা কি করি থাকি, ওই কাপড় পরিধান করিয়া যদি বাইতুল্লাহ নির্মাণ করি তাহলে তো এটা বাইতুল্লাহর জন্য সবচেয়ে বড় অসম্মানী হলো। তাহলে একটা কাজ করা হোক, সকল উলঙ্গ হইয়া একবারে ল্যাংটা হইয়া উলঙ্গ হইয়া আমরা বাইতুল্লাহ কি করে নির্মাণ করা শুরু করি। এটা হলো সবচাইতে বড় সভ্যতা, এটা হলো সবচাইতে বড় ভদ্রতা। বন্ধুরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বলতেছে তুমিও আমাদের সাথে কি করতে হবে, যাইতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো এদের সাথে যদি আমি এই অবস্থায় যদি কি করে থাকি, আমি তো কিছুদিন পরে নবুয়ত প্রাপ্তি হব। নবুয়ত প্রাপ্তি হলে আমি মানুষকে দাওয়াত দিব, তখন মানুষ বলবে ওগো মুহাম্মদ তুমিও তো এরকম একদিন উলঙ্গ হইয়া এরকম এই কাজ করছ, তাহলে সুতরাং এই জন্য তুমি এরকম করবা, এটা কোনোদিন হইতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চিন্তা করতে করতে হঠাৎ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বলো যে সুবহানাল্লাহ কইলাম কেন? বেহুশ হয়েছে, এটা তো ইন্না লিল্লাহ না বলা দরকার। আর এটা তো আল্লাহর কুদরতে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাম উলঙ্গ হওয়ার কাজটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে করবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কাজটা কি করছেন, কইরা দিয়েছেন। এদিকে ওরা বাইতুল্লাহ নির্মাণ করা শেষ, নির্মাণ শেষ করে আসার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করে ডাকে। এর আগে অনেক চেষ্টা করছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাগ্রত করতে পারে নাই, বেহুশ থেকে হুঁশ হইতে পারে নাই। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসিয়া ডাকে, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কি হয়েছে, জাগ্রত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দেখেন কিভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হেফাজত করছে, কিভাবে হেফাজত করছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বন্ধুরা আমার, এই জন্য বলতেছিলাম ওয়াজ শুনবো, নসিহত শুনবো, আলোচনা শুনবো, কিন্তু নামাজ আমাদের ঠিক রাখতে হবে। কথা ঠিক কিনা? কথা বলেন। এই জন্য আবার এরকম যাতে না হয় সারা রাত বয়ান শুনিয়া তারপরে যায় আমি কি করলাম, ঘুমাইলাম, আর ফজরের নামাজের কোনো খবর নাই, এরকম যাতে কোনো প্রকারের আমাদের মধ্যে না হয়। এই জন্য সবাই কি করতে আমাদের খেয়াল করতে হবে এবং সেটার উপর আমাদের অটল থাকতে হবে এবং ফজরের নামাজ আমাদের পড়তেই হবে, এটা আমাদের থাকতেই হবে প্রতিজ্ঞা। এই জন্য আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেন তোমরা যাই ইবাদত বন্দেগী করবা, যাই আল্লাহর দাসত্ব করবা, যতটুকু ইবাদত বন্দেগী করবা খালেস একমাত্র আল্লাহর জন্য করবা। যদি আল্লাহর জন্য যদি করো, তোমার সামান্য ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল হয়, এই ইবাদতের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी की अपने फितरत में ना नारी है ना नूरी। আমলের দ্বারে আমাদের জীবন গঠন হবে। এই যে মনে করেন সেই জোহর নামাজের পর থেকে এই পর্যন্ত যতগুলি আলোচনা এই জায়গার মধ্যে হয়েছে, আরও আলোচনা হবে, এগুলার মধ্যে যদি আমরা আমল করতে পারি, এগুলোর থেকে যদি আমরা আমল করিয়া যদি চলতে পারি, তাহলে আমাদের জীবনটা গঠন হবে। এই আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটা আয়াত কারিমা তেলাওয়াত করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই কোরআন সুন্নাহর আলোকে কিছু কথাবার্তা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও আমলের নিয়তে বলার, আপনাদেরকেও আমল নিয়তে শ্রবণ করার জন্য আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলি আমিন। বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ আমাদেরকে ঈমানদার সম্বোধন করতেছেন, আল্লাহ আমাদেরকে মুমিন সম্বোধন করতেছেন, আল্লাহ আমাদেরকে ঈমানদার মনে করতেছেন। কেন ঈমানদার মনে করতেছেন? ঈমানদার মনে করার একটাই কাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বান্দাকে জান্নাত দিবে, কিভাবে বান্দাকে জান্নাতের সুসংবাদ দিবে, কিভাবে বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে পাঠাইবে,
এই ঘোষণাটা আল্লাহ আমাদেরকে ঈমানদারের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিতেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহ আমাদেরকে মুমিন সম্বোধন করছে। আল্লাহ যদি আমাদেরকে মুমিন সম্বোধন করে, তাহলে আমাদের থেকে মুমিনের পরিপন্থী, ঈমানের পরিপন্থী, মুমিনের পরিপন্থী, ইসলামের পরিপন্থী, ইসলামের বিপক্ষে, ইসলামের বিরুদ্ধে এই মানের কার্যক্রম আমাদের থেকে কেন হতে হবে? আমরা তো মুমিন, আল্লাহ তো আমাদেরকে মুমিন ঘোষণা করে দিয়েছেন। এই জন্য মুমিন যেহেতু আল্লাহ আমাদেরকে ঘোষণা করছেন, আমাদের কাজটা মুমিনের মতোই হবে। মুমিনের বিপরীত আমাদের কোনোদিন কাজ হতে পারবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমার বাবাজিরা, যার কলবের ভিতরে আল্লাহর ভয় আছে, যার কলবের ভিতরে আল্লাহ তার ভয় ঢুকছে, যে আল্লাহ তাআলাকে সদা সর্বদা ভয় করে, সর্বহালাতে সর্ব অবস্থার মধ্যে ভয় করে, পৃথিবীর যে কোনো যন্ত্রের মধ্যে যাক, যে কোনো প্রান্তে যাক, আল্লাহ তাআলাকে ভয় করে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলার যে কোনো আনাচে কানাচের মধ্যে যায়, সব জায়গার মধ্যে আল্লাহকে ভয় করে। ওই ব্যক্তির থেকে কোনোদিন ইসলামের পরিপন্থী, ইসলামের মুখালেফ, ইসলামের বিপরীত কোনো কাজ হতে পারবে না। কথা ঠিক কিনা? কথা বলেন। আচ্ছা বলেন, আজকে যদি আমরা সবাই যদি আল্লাহকে ভয় করতাম, সবার কলবের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, আমাদের কিছুদিন আগে 5ই আগস্টে আমাদের দেশে যে সরকার ছিল, এই সরকারটা মনে করেন আমাদের থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে তার বিভিন্ন ফেহরিস্ত এখন প্রকাশ পাইতেছে। 80,000 লক্ষ ডলার, 80,000 লক্ষ কোটি ডলার সে বাংলাদেশ থেকে বিদেশে কি করছে? পাচার করছে। তাহলে আল্লাহর ভয় যদি তাদের কলমের ভিতরে থাকতো, তারা কি এই টাকা বিদেশে পাচার করতো? কথা বলেন, কথা বলেন। কেন? আল্লাহর ভয় নাই বিদায় বাংলাদেশটাকে পঙ্গু করে দেওয়ার জন্য, বাংলাদেশটাকে শেষ করে দেওয়ার জন্য যে যেভাবে পারছে, যে যেভাবে পারছে ওইভাবে বাংলাদেশ থেকে তারা টাকাকে পাচার করিয়া তারা বিদেশে এক একজন বিশাল অট্টালিকা সম্পদের মালিক হয়েছে। কথা ঠিক কিনা? এগুলা সব কিছুর সারমর্ম খোলাসা হলো ইত্তাকুল্লাহ। আল্লাহর ভয় যদি কলবের ভিতরে না থাকে, আল্লাহর ভয় যদি কলবের ভিতরে যদি না আসে, হাজারো সে যদি ভালো হয়, সে কোনোদিন সৎ উপরে থাকতে পারবে না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আচ্ছা বলেন, এরা যদি আল্লাহকে যদি ভয় করত, তাহলে সেই জুলাই মাস থেকে নিয়ে আগস্ট পর্যন্ত যতগুলা আমাদের ভাইদেরকে তারা হত্যা করছে, জায়গায় জায়গায় আমাদের ছেলেদেরকে তারা হত্যা করে মারছে, জায়গায় জায়গায় আমাদের ভাইদেরকে তারা আহত করছে, জায়গায় জায়গায় আমাদের ভাইদেরকে তারা পঙ্গু করে দিছে, জায়গায় জায়গায় আমাদের বোনদেরকে তারা মারছে। আল্লাহর ভয় থাকলে তারা জীবনে কি এই কাজ কোনোদিন করতে পারত? কথা বলেন, আমার কথা বুঝেন না মনে আপনারা? কেন? আল্লাহর ভয় নাই বিদায় তারা এই জন্য মনে করেন এগুলা সবগুলা করছে। এমনি ভাবে সামনে যে সরকার কি করবে আসবে, কথার কথা ওদের কাছেও যদি আল্লাহর ভয় না থাকে, ওরা কি এর চাইতে ভালো করব? কথা বলেন। আগিলারে আগিলা কেন কত বালা আসিলা, তখন আমরা এরকমই বলবো। কথা ঠিক কিনা? এরকমই বলবো। কেন? আল্লাহর ভয় কলবের ভিতরে নাই। এই জন্য আমার বাবাজিরা, সকল কিছুর মূল মন্ত্র হয়েছে আল্লাহ তাআলার ভয়। আল্লাহর ভয় যখন আপনার খৌফ খসিয়াত কি করবে আসবে, আপনি মসজিদের মধ্যে দৌড়াইবেন, মসজিদে যাইবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, যা আছে সবই আপনি কি করবেন করবেন। কেন? আল্লাহর ভয় আপনার কলবের ভিতরে ঢুকছে, এই জন্যই আপনি এখন সব কিছু করতেছেন। আর আল্লাহর ভয় না থাকার কারণে এমন কোনো অপকর্ম নাই, এমন কোনো খারাপি নাই, এমন কোনো গুনাহ নাই, এমন কোনো অবৈধ কাজ নাই, এমন কোনো অশ্লীল কাজ নাই যেই কাজ আপনি কোনোদিন করবেন না। সবগুলা আপনি করতে বাধ্য। কেন? আল্লাহর ভয় আপনার কলবের ভিতরে নাই। এই জন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, সব কিছুর সারমর্ম খোলাসা হলো আল্লাহকে ভয় করো। বন্ধুরা আমার, মুফাসসিরিনে কেরাম বলেন, কোন একজন বান্দার কলবের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে,
আল্লাহর ভয় যখন তার কলবের ভিতরে আসবে, ওই বেটা কোনোদিন চুরি করবে না, ডাকাতি করবে না, খুন খারাপি করবে না, হারাম পথে কোনোদিন চলবে না, অবৈধ কাজ কোনোদিন করবে না, গুনার কাজের মধ্যে লিপ্ত হবে না, অবৈধ কাজের মধ্যে কোনোদিন যাবে না, জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, কোনো কিছু করবে না। যদি আল্লাহ তাআলার ভয় যখন তার কলবের ভিতরে আসবে, এই ভয়ের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বস্তুর থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। সব কিছুর থেকে আল্লাহ তাকে কি করবেন? হেফাজত করবেন। কেন? সব কিছুর খোলা ছিল আল্লাহ তাআলার ভয়। এই জন্য আমার বাবাজিরা, সাহাবাই কেরাম যেভাবে ভয় করছে, আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে ভয় করার জন্য বলছে, এই যেভাবে আমাদের ভয় কলবের ভিতরে আসতে হবে। এরপরে দেখেন আল্লাহ বলে ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দারা, তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলাম, দুনিয়াতে তোমাদেরকে পাঠাইলাম, দুনিয়ার জগৎকে তামাশা মনে করিয়া, দুনিয়ার জগৎকে বন্ধু মনে করিয়া, দুনিয়ার জগৎকে শেষ মনে করিয়া আর অন্য কোনো জগতের কথা ফিকির করো নাই, চিন্তা করো নাই। এই চিন্তা না করে জীবন জীবনটাকে শেষ করে দিয়ে আসছো। আল্লাহ বলেন, বান্দা মৃত্যুবরণ করো, ওখান থেকে যাওয়ার পরে কবরের মধ্যে যাইবা, ওই কবরের মধ্যে যাওয়ার পর থেকে তোমার জন্য শাস্তি আরম্ভ হয়ে যাবে, আবাদুল আবাদ। ওই কবরের মধ্যে তোমার শাস্তি চলতেই থাকবে, কিয়ামত পর্যন্ত তোমার এই শাস্তি চলতেই থাকবে, কিয়ামত পর্যন্ত এই শাস্তি তোমার হতেই থাকবে। আল্লাহ তাআলার ফয়সালা হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমার জন্য ফয়সালা না হয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য শাস্তি অবধারিত রয়ে গেছে। আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তোমরা আগামীর জন্য কি করতেছো? আমরা তো মনে করতেছি এই দুনিয়াটাই মনে আমাদের জন্য শেষ, এই দুনিয়া করে আমাদের জীবনটাকে আমরা শেষ করে দিচ্ছি। এই জন্য কবি বলে, দুনিয়া কি দুসিতি মিসলে কাগজ ফুল কি, এই দুনিয়া কি দুসিতি মিসলে কাগজ ফুল কি, চলতে ফেরতে খুশনামা है हकीकत में कुछ नहीं, চলতে ফেরতে খুশনামা है हकीकत में कुछ नहीं। দুনিয়ার দুস্তিটা কাগজের ফুলের মতো। কার মতো? কাগজের ফুলের মতো। কাগজের ফুল দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু তার ভিতরে কোনো সুবাস নাই, তার ভিতরে কোনো গ্রান নাই। এই দুনিয়া করতে 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 আমরা আমাদের জীবনটাকে শেষ করে দিছি। কিন্তু আল্লাহ বলছে, ও বান্দা, তুমি যে আগামীতে একটা জায়গার মধ্যে আসতেছো, ওই জায়গার জন্য কি করি আসছো, এইটা একটু চিন্তা করলে তো তোমার জন্য পরকালের সামান তৈরি করে যাওয়াটা তোমার জন্য অত্যন্ত সহজ হয়। কথা ঠিক কিনা? এই জন্য বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। বন্ধুরা আমার, আমরা যখন কবরের মধ্যে ময়্যতকে যখন কি করি রাখি, রাখার সময় কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা ঠিক কিনা? না, এই দেশে আরেকটা কয়। কথা বলে মুক্তাগাছা কি আরেকটা বলে? এটাই তো আমরা বলি সব জায়গায়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের উপরে, মাযহাবের উপরেই আমরা তাকে এই কবরের মধ্যে কি করতেছি? রাখতেছি। কথা ঠিক কিনা? এরপরে আসেন, যখন এরকম মাটি টাটি দেওয়ার জন্য সময় হয়ে যায়, বাস্তার দিয়া, আমরা বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তাআলা তোমাকে এই মাটির থেকেই সৃষ্টি করছিলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির মধ্যেই তোমাকে আমি দাফন করতেছি, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা আবার তোমাকে এইভাবে উত্তোলন করব। দেখেন, তিনটা কথাই জায়গার মধ্যে বলছে। আমরা তিন মুষ্টি মাটি দিই, ঠিক কিনা? একটা মিনহা খলাকনাকুম, আবার ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই তিনটা মুষ্টি আমরা এই জায়গার মধ্যে আয়াতে কারিমা মোতাবেক আমরা আমল করে কি করে দিই। তিনটা কালের কথা আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে বুঝাই দিয়েছেন। ও বান্দা, দুনিয়াতে আসছো, দুনিয়াতে থাকতেছ, দুনিয়াতে চলতেছ, এইভাবে চলার দ্বারা তোমার জীবন চলবে না। পরবর্তীতে একটা জীবন আছে, পরবর্তীতে একটা জগৎ আছে। ওই জগতের জন্য তুমি সামান তৈরি করে আসো। ওই সামান যদি তৈরি করে আসতে পারো, ওই সামান যদি তুমি তৈরি করে যাইতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবর থেকে তোমার জন্য হাসর পর্যন্ত, হাসর থেকে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত সব কিছু তোমার জন্য আল্লাহ তাআলা শান্তির ফয়সালা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বান্দা যখন দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করে যাবে, হালতে ঈমানের মধ্যে কি করবে? যাবে। আল্লাহ তাআলা কবরের মধ্যে তাকে রাখার পরে তার জন্য 4টা পুরস্কার রেখে দিয়েছেন। কয়টা পুরস্কার?
চারটা পুরস্কার কিভাবে রাখছেন? যে ভালো কাজ করবে, ভালো কাজ করলেই তো সে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিতে পারবে। যদি ভালো কাজ না করে মুনকার নাকিরের উত্তর দেওয়া জীবনে কোনোদিন তার দ্বারা সম্ভব না। যদি মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য চারটা পুরস্কার রেখে দিয়েছেন। কয়টা পুরস্কার? বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সরকার দু আলম মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য চারটা পুরস্কার রেখে দিয়েছে। এক নাম্বার পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও আমার ফেরেশতা তোমরা জেনে রাখো, আমার এই বান্দা যেহেতু মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিয়া দিল, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা, তার পরনের মধ্যে বেহেশতের পোশাক পরাইয়া দাও। বন্ধুরা আবার শুধু তাই নয়, আল্লাহর হাবিব সরকার দু আলম মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই বান্দা যেহেতু মুনকার নাকিরের তিনটা প্রশ্নের উত্তর দিয়া দিল, আমি আল্লাহ তাআলার ঘোষণা, তার কবরের মধ্যে বেহেশতের বিছানা বিছাই দাও। বন্ধুরা আবার তিন নম্বর পুরস্কার হল, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই বান্দা যখন উত্তর দিয়া দিল, আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবে, তার কবরটাকে এমনভাবে প্রশস্ত করে দিবা, তার চোখের দৃষ্টি যতটুকু যায় তার চাইতেও বেশি তার কবরটাকে প্রশস্ত করে দাও। বন্ধুরা আমার চতুর্থ নম্বর পুরস্কার হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দা যেহেতু আমার এই তিনটা প্রশ্নের মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিয়া দিল, আমি আল্লাহ তাআলার ঘোষণা, তার কবরের সাথে বেহেশতের সাথে যোগাযোগ স্থাপন করে দাও। হয়েছে নি চারটা পুরস্কার। এক নম্বর পুরস্কার, জান্নাতের বিছানা তার পরনের মধ্যে কি করবে? পরাই দিবে। দুই নম্বর পুরস্কার, বেহেশতের বিছানা তার কবরের মধ্যে গালিচা বিছাই দিবে। তিন নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তার কবরকে প্রশস্ত করে দিবে। চার নম্বর পুরস্কার হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কবরের সাথে বেহেশতের সাথে তার সাথে যোগাযোগ স্থাপন করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সেই কবর থেকে বেহেশতের সুবাস কিন্তু পেতেই থাকবে। পক্ষান্তরে আর যদি তিনটা প্রশ্নের উত্তরে দিতে না পারেন, বলো যে তিনটা প্রশ্ন কি? এক নম্বর, মার রব্বুকা, ঠিক কিনা? তোমার রবকে? আপনারা বলবেন আল্লাহ। ওমা দীনুকা, তোমার ধর্ম কি? আপনারা এখন বলেন দীনি আল ইসলাম। ওমর হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি কে? যে ব্যক্তি তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। আপনি বলবেন যে হুজুর এখন তো আমরা বলে দিতেছি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কি করছে? প্রেরণ করছে। বন্ধুরা আমার দেখেন, এই তিনটা প্রশ্নের উত্তর আমাদের কাছে এখন খুব সহজ লাগতেছে, ঠিক কিনা? আপনি যদি জান্নাতি না হন, আপনি যদি মুমিন না হন, আপনার ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় আর খোদাভীতি যদি না থাকে, আপনি কবরে যাইয়া এই তিনটা প্রশ্নের উত্তর আপনি জীবনেও কোনোদিন দিতে পারবেন না। আপনি বলবেন হুজুর তাহলে তো দুনিয়ার মধ্যে বলতেছি, ওখানেও বলা সহজ। দুনিয়ার মধ্যে মিথ্যা কথা অনেক বলছি, জায়গায় জায়গায় মিথ্যা কথা বলছি, কথা ঠিক কিনা? যেখানে যেখানে মিথ্যা কথা বলি, ঠিক কিনা? মোবাইলে মিথ্যা কথা বলি, ঠিক কিনা? আপনি মুক্তাগাছা বসে রয়েছেন, আমি মুমিন সিং আছি, আছে কিনা এরকম কথা বলে? আসেন আপনি মুক্তাগাছায় বলতেছে আমি মুমিন সিং আছি, আসেন আপনি মুক্তাগাছায় বলতেছে আমি ঢাকা আছি। তাহলে মোবাইলটা আপনার জন্য জরুরত ছিল, এই মোবাইলটাকে জরুরতে ব্যবহার না করিয়া মিথ্যা কথা ব্যবহার করতেছেন, যার কারণে জরুরত হওয়া সত্ত্বেও আপনি কবিরা গুনাহ করে ফেলতেছেন, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, সদা সর্বদা সত্য কথা বলো, মিথ্যার কোনোদিন আশ্রয় গ্রহণ করিও না, কোনো তাকাল্লুফিয়ার বানাওয়াটি নেই, এদিক ওদিক কোনো কথা বলিও না, একমাত্র সত্য কথা বলবা, আর তোমার আমালকে তুমি দুরস্ত করবা, সব কিছু ঠিক করবা। আল্লাহ বলেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলেন তার জন্য দুনিয়া তো আমি আল্লাহ তাআলা কামিয়াবি রেখে দিছি, আখিরাত তো আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখছি। আখিরাতের মধ্যে আল্লাহ বলেন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখছি। বন্ধুরা আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিলেন, ভাইরা
কথা বুঝতেছেন আমার, রাগ করতেছেন কোনো? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন জান্নাতে দিলেন, হযরত আদম আলাইহিস সালাম একা একই বসে থাকে, দেখতে খুব খারাপ লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামের জন্য একটা সঙ্গিনী, একটা রাহবর, তাকে দেখাশোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করছেন। মা হাওয়া আলাইহিস সালামকে যখন এরকম পাশে বসাইছে, হযরত আদম আলাইহিস সালামের হঠাৎ যখন তার দিকে নজর পড়ে গেল, হযরত আদম আলাইহিস সালাম তাকে ধরার জন্য এরকম কি করছে, চাইছে। চাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে, ওই আদম খবরদার, তুমি তাকে ধরতে হলে তোমার আগে বিবাহ করতে হবে, তারপরেই তুমি তাকে ধরতে পারবা, নাহলে তুমি ধরতে পারবা না। বন্ধুরা আমার, হযরত আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা বিবাহ পড়াইব কে? আল্লাহ বলেন, বিবাহ আমি পড়াইব। বলেন সুবহানাল্লাহ, আমি বিবাহ পড়াইব। হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা তার বিবাহ কি করছেন, পড়াই দিছেন। বিবাহ পড়াই দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম তাকে ধরতে চাইতেছে। ধরতে চাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খবরদার গো আদম, ধরতে পারবা না, তার মোহরানা কি করতে হবে, আদায় করতে হবে। হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ গো মোহরানা কোথায় পাবো, আমি মোহরানা কি দিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, গো আদম, তুমি শেষ জমানায় মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন নবী আসবে, ওই নবীর উপরে তুমি যদি দরুদ প্রেরণ করো, এটাই তোমার মোহরানা আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ গো, ওই নবীর তো আমি দেখিই নাই, আবার এই নবীর উপর দরুদ প্রেরণ করব কিভাবে, কিভাবে দরুদ প্রেরণ করতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, গো আদম, তুমি তোমার আঙ্গুলগুলাকে, দুরবিদ্ধ আঙ্গুলের এরকম মুখের ভিতরে তাকাও। ওই মুখের ভিতরে যখন তাকাইবা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়াকে তোমার মুখের মধ্যে দিয়ে দিব। ওই মুখের ভিতরে যখন তুমি ছায়া দেখবা, নবী আলাইহিস সালামকে দেখবা, আর ওনার উপরে তুমি যখন দুরূদ শরীফ প্রেরণ করবা, আমি আল্লাহ বলে দিলাম, এই দুরূদ শরীফ প্রেরণে তোমার মোহরানা আদায় হয়ে গেছে। হযরত আদম আলাইহিস সালামের মুখের ভিতরে এরকম তাকাইল, আল্লাহ তাআলার কুদরতি কারিশমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখের ভিতরে দেখা গেল। হযরত আদম আলাইহিস সালাম নবী আলাইহিস সালামের উপর দরুদ প্রেরণ করছে, আর ওই দরুদের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামের মোহরানা আদায় করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, গো আদম, তোমার মোহরানা আদায় হয়ে গেছে, তুমি এখন যাই চাইছো তুমি তার সাথে করতে পারবা, কোনো অসুবিধা নাই। এতদিন পর্যন্ত শরীয়তের হুকুম ছিল না, শরীয়তের আদেশ ছিল না, এই জন্য তোমাকে নিষেধ করা হয়েছে। আমি আল্লাহ তাআলা তোমার জন্য সব কিছুর ব্যবস্থা করে রেখে দিছি। আমার বাবাজিরা, দুনিয়ার মধ্যে যদি আমরা যদি এরকম করে যাইতে পারি, দুনিয়ার মধ্যে যদি ইবাদত বন্দেগী করি, আমাদের জীবনটাকে যদি চলতে পারি, এমন অবস্থার মধ্যে যদি আমার জীবনটাকে যদি কাটাইতে পারি, এই কথা কসম করিয়া বলতে পারবো, আল্লাহর দরবারে আশা করতে পারবো, আল্লাহ অবশ্যই আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ অবশ্যই আমাদেরকে জান্নাত দিবেন। কেন দিবেন না? জান্নাত, জান্নাত কত সুন্দর, ঝিলিমিলি করে সে তাহিরা মণিঘর। জান্নাত, জান্নাত কত সুন্দর, ঝিলিমিলি করে সে তাহিরা মণিঘর। ও বাবাজিরা, জান্নাত এত সুন্দর, ওই জান্নাতের মধ্যে যদি আপনি যদি একবার ঢুকেন, জীবনে আর বের হওয়ার মনে চাইব না। দুনিয়ার যত বালাখানা আছে, বাংলাদেশের বঙ্গভবন আছে, গণভবন আছে, আমেরিকার হোয়াইট হাউস আছে, ওই জায়গার মধ্যে যদি ঢুকেন, একদিন বের হয়ে যেতে মনে চাইবে, ওই জায়গার মধ্যে থাকতে মনে চাইব না। জান্নাতকে এত সুন্দর করি আল্লাহ তাআলা বান্দার জন্য সাজিয়ে রাখছে। ওই জান্নাতের মধ্যে যদি একবার আপনি যদি ঢুকতে পারেন, আর জীবনে কোনোদিন জান্নাত থেকে আপনি বের হইতে মনে চাইব না। এত সুন্দর করে আল্লাহ তাআলা জান্নাত আপনার জন্য রেডি করে রাখছে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য ইচ্ছা সবার আছে তো নাকি? কথা বলেন, আছে তো ইনশাআল্লাহ? কাতে কাতে আছে? লিল্লাহি তাকবীর। সবাই আছে। তাহলে একটা ঘটনা শুনবেন, কথা বলেন। আপনারা আমার কথা রাগ করতেছেন, রাগ করলে কিন্তু বন্ধ করে দিন। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ, তুমি এত সুন্দর করে বান্দা সৃষ্টি করিয়া
আমাদেরকে সৃষ্টি করিয়া তুমি আবার আমাদেরকে জাহান্নামে দিবা, এটা আমার কোনোদিন বুঝতেই পারি না, বুঝেও আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওগো মূসা, তুমি এটা বুঝে আসবে না, তোমার এটা বুঝার কোনো চিন্তা নাই, তোমার কোনো দরকার নাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তুমি যদি একটু বুঝাই দিতা তাহলে তো আমি বুঝতে পারতাম, তুমি বুঝাই দিলে কেই ভাই না বুঝবে, তুমি একটু বুঝাই দাও। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম না ছোট বান্দা, বুঝাইতেই হবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে তোমারে বুঝানোর জন্য একটা ব্যবস্থা করতেছি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছি, তুমি কিছু মাটির কলসি তৈয়ার করো, মাটির পাত্র তৈয়ার করো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে দেরি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইতে আর দেরি করে নাই, বানাইয়া একবারে অনেক কতগুলা পাত্র এরকম কি করছে, তৈয়ার করছে। যা বলতেছে, আল্লাহ গো, আমি তো পাত্র তৈয়ার করছি, আমি তো কলসি তৈয়ার করছি, আল্লাহ তোমার দরবারে তৈয়ার করি আমি এখন কি করছি আসছি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, তৈয়ার করছো? হ্যাঁ তৈয়ার করছি। আল্লাহ বলেন, ওগো মূসা, তোমার যেহেতু তৈয়ার করা শেষ, তাহলে একটা কাজ করো, এই মাটির কলসিগুলো তুমি ভেঙে ফেলো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ গো, এটা আবার কোন কথা বলেন? এত সুন্দর করিয়া, এত মেহনত করিয়া, এত মুজাহাদা করিয়া, এত সাক্ষাৎ করিয়া মাটির কলসি তৈয়ার করছি কি ভাঙ্গার জন্য? এটা তো ভাঙ্গার জন্য তৈয়ার করি নাই। আল্লাহ কেন আপনি ভাঙ্গার জন্য বলতেছেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ও মূসা, তোমার প্রশ্নের কিন্তু উত্তর তুমি পেয়ে গেছো। বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওগো মূসা, সাধারণ মাটির কলসি তৈয়ার করিয়া ভাঙতে পারো না। আমি আমার বন্দাকে 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের পেটের মধ্যে রাখছি, এখানে কত সুন্দর করে মায়ের পেটের মধ্যে লালন পালন করছি, মায়ের পেট থেকে আসার পরে দুনিয়ার মধ্যে কত সুন্দর করে লালন পালন করছি, ছোটকালে কত অবস্থার মধ্যে তাকে রাখছি, কত সুন্দর করে লালন পালন করছি, এত সুন্দর করে লালন পালন করলাম। 60-70 বছর আমার বন্দাকে আমি হায়াত দিলাম। আমার বন্দার 60-70 বছর হায়াত পেয়ে আমি আল্লাহ তাআলার কথা জীবনে কোনোদিন স্মরণ করে নাই, আমি আল্লাহ তাআলাকে ভয় করে নাই, আমি আল্লাহ তাআলার ভয় তার কলবের ভিতরে আসে নাই। এই জন্যই তো আমার বন্দার জন্য আমি এরকম জাহান্নাম তৈয়ার করে রাখছি। আমি আল্লাহর তো মনে চাই না আমার একটা বন্দাকে জাহান্নামের মধ্যে দিই, আমার মনে চায় প্রত্যেকটা বন্দাকে জান্নাতের মধ্যে দিই। বন্ধুরা আমার, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ফেলাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে, আল্লাহ গো, তুমি যদি এই প্রশ্নের উত্তর না দিতে আমি তো উত্তর পাইতাম না। কিভাবে তুমি একটা মানুষকে এত সুন্দর করিয়া লালন পালন করিয়া আবার জাহান্নামের মধ্যে দিবা? আমি আমার কৃতকর্মের কারণে তো জাহান্নামের মধ্যে যাইতেছি, আমার মুসিবত আমি আনতেছি, আমার মুসিবত আমি টানতেছি। আমার মুসিবত যদি আমার উপর যদি না আসতো, আমি যদি এই কাজের মধ্যে যদি না থাকতাম, জীবনে তো কোনোদিন জাহান্নামের মধ্যে যাইতাম না, বরং যে জান্নাত আল্লাহ আমাদের জন্য তৈয়ার করছে সেই জান্নাতের মধ্যে আমি যাইতাম। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজে যায়, যখন বুরাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির, হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি বুরাকের মধ্যে উঠেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো জিবরাইল, আল্লাহ তাআলার কাছে যাইয়া বলো, আল্লাহ যদি আমার জন্য এই কথা ঘোষণা করে, আমার যতগুলা উম্মত আছে প্রতিটা উম্মতকে বুরাকের নিয়ে এরকম জান্নাতের মধ্যে দিয়া দিব। এই ঘোষণা যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি বুরাকের মধ্যে ছড়িয়ে মেরাজের মধ্যে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর কথা যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে যায় বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও জিবরাইল, আমার হাবিবকে বলিয়া দাও, আমার বন্দা যদি আমার কাজ করে, আমি আল্লাহ তাআলাকে যদি ভয় করে, আমি আল্লাহ তাআলার ভয় মোতাবেক যদি চলে, দুনিয়ার মধ্যে যদি সে ইসলাম মোতাবেক জীবন যাপন করে, শুধু ওয়াজ শুনিয়া কানের মধ্যে শুনিয়া যদি বাইর করে দেয় নাই, ওয়াজ মোতাবেক আমল করছে, কোরআন সুন্নাহ মোতাবেক আমল করছে, কোরআন মোতাবেক চলছে, এই কথা যাও আমার হাবিবের কাছে ঘোষণা করে দাও, এই কথা বলিয়া দাও, আমার বন্দা যদি আমার হুকুম মোতাবেক যদি চলে থাকে, বোরা কেন তার চাইতে অতি দ্রুত গতিতে আমি আল্লাহ তাআলা বন্দাকে জান্নাতের মধ্যে দিয়া দিব। বন্ধুরা আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশিতে বাগ বাগ হয়ে যায়। আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা এরকম ঘোষণা করে দিলেন। বন্ধুরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন যখন বোরাকের মধ্যে উঠবেন, ওই বোরাক এরকম নাড়াচাড়া করে, তার মধ্যে লইতে চায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওগো বোরাক তোমার আবার কি হলো? বোরাক বলে, ওগো নবী, আপনি তো সুপারিশ করে আপনার উম্মতকে জান্নাতের মধ্যে নিয়ে গেলেন, আপনি যদি আজকে এই ঘোষণা আমাকে দেন জান্নাতের মধ্যে আমি বোরাকের মধ্যে ছড়িয়া জান্নাতীদেরকে আপনি দেখবেন আর বিচরণ করবেন, এই কথা ঘোষণা দেওয়ার পরে আমি একমাত্র ক্ষান্ত হব, না হলে আমি ক্ষান্ত হব না। বন্ধুরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো বোরাক তোমার সাথে আমি ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে দেখার জন্য যে বোরাকের সামান দিবে, আমি আল্লাহ তাআলার কাছে আপিল করব তোমার মতো বোরাকের মধ্যে চড়িয়া যাতে আমার জান্নাতীদের খোঁজ খবর নিতে পারি। বন্ধুরা আমার, সব কিছুর সারমর্ম খোলাস হল ইত্তাকুল্লাহ, তাকওয়া। আপনি যদি তাকওয়া যদি অর্জন করতে পারেন, খোদাভীতি যদি অর্জন করতে পারেন, এই খোদাভীতির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যা আমল করবা, যাই তুমি আমল করো না কেন, সব আমলের খবর আমি আল্লাহ তাআলার কাছে আছে। আল্লাহ বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সামান্য থেকে সামান্য জররা পরিমাণ যদিও ভালো আমল করো, তোমার আমল নামার মধ্যে সেটা লিস্টি হবে। আর যদি বদ আমল করো, গুনার আমল করো, সেটাও তোমার আমল নামার মধ্যে লিস্টি হবে। একটা আমলও তোমার জন্য কোনোদিন বেকার যাবে না, প্রতিটি আমল তোমার জন্য এরকম হিসাব নিকাশ হয়ে যাবে। সব তোমার হিসাব নিকাশ কি করবে থাকবে, কেন? আল্লাহ সব আমল হিসাব নিকাশ কি করবে করবে। এই জন্য বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যতই আমল করবে, যাই আমল করবে, এক জররা পরিমাণও যদি কি করে, যদি আমল করে, ভালো আমল করলে ভালোর হিসাব হবে, খারাপ আমল করলে খারাপ কি হিসাব। এই জন্য আমার বাবাজিরা, সব কিছুর খবর আল্লাহ তাআলা কি করেন রাখেন। আমরা তো অনেকে মনে করি একটু আড়াল হলে মানুষে না দেখতেছে না, কিন্তু আল্লাহ তো দেখতেছে। কথা ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বলেন, ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার হুকুম ছাড়া একটা গাছের পাতাও পড়ে না। যা কিছু পড়ে সব কিছু আমার হুকুম মোতাবেক হয়। এবং আল্লাহ তাআলা বলেন, মাটির ভিতরে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাআলা দেখি। পানির ভিতরে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাআলা দেখি। একটা বিচির ভিতরে কি কি বাইর হবে সব কিছু আল্লাহ তাআলা জানে। আপনি আমি মনে করব না এই কথা, আমি আল্লাহ তাআলা জানে না, সব কিছু আল্লাহ তাআলা জানে। পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে যাব, সব জায়গার মধ্যে এক অবস্থার মধ্যে থাকতে হবে, খোদাভীতি অর্জন করে চলতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, খোদাভীতি অর্জন করতে হবে। ওই খোদাভীতি যখন অর্জন করে আপনি যাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত অবধারিত করে রেখে দিয়েছে। এই জন্য আল্লাহ বলেন, ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু কি করে জানে, আল্লাহ তাআলা সব কিছু জানে। এই কথা মানিয়া আমি যদি চলতে পারি, এই কথা মানিয়া বুঝিয়া যদি আমি যদি চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা রাস্তায় চলাটা আমার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। অন্যথায় আমার জন্য অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে, আমি কিন্তু বুঝতে পারবো না। এই জন্য ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব সরকার দু আলম মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মওতকে বেশি বেশি স্মরণ করো। মৃত্যুর কথা যে কোনো জায়গার মধ্যে স্মরণ করো, দিনের বেলায় বেশি বেশি স্মরণ করবা। এই মৃত্যুকে যখন বেশি বেশি স্মরণ করবা, তখন তোমার দ্বারা আর কোনো গুনার কাজ হবে না। আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত। আল্লাহ রসুল বলেন, গুনার কথা মনে না আসার জন্য মৌতের কথা বেশি বেশি তোমরা কি করো, স্মরণ করো। মৌত কো সমঝা है तूने इख्तितामे जिंदगी, मौत को समझा है तूने इख्तितामे जिंदगी, आयशा में जिंदगी सुबह दवा में जिंदगी, मौत का सिन कुल्लु नासिन शारेबुन
কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আপনি যতই কিছু করেন মৃত্যুর স্বাদ আপনার গ্রহণ করতেই হবে, ওই কবরের মধ্যে আপনার যেতেই হবে। আর এই কবরে যাওয়ার আগে আগে আমি যদি তাকওয়া অর্জন করে যাইতে পারি, খোদাবৃত্তি অর্জন করে কি করতে পারি, যাইতে পারি, এই তাকওয়া মোতাবেক আমি যদি কি করতে পারি, চলতে পারি, তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই মুহূর্তের কারণে, এই তাকওয়ার কারণে, এই খোদাবৃত্তির কারণে আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য কবরের জগতে শান্তির ফয়সালা করে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য মৃত্যুর কথা আমরা বেশি বেশি স্মরণ করব, আর খোদা আর তাকওয়া আমাদের ভিতরে আমরা কি করব, ঢুকাইব। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফরে বের হয়েছে। সফরে বের হওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিমধ্যে ক্ষুধা এসে গেছে, ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে দূরবর্তীতে একজন রাখাল বকরি চড়াইতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে যায়, বলতেছে, ওগো রাখাল, আমার তো ক্ষুধা লাগছে, তুমি একটু আমাকে একটু দুধ কি করো দোহন করে দাও, অন্তত পয়ে খেয়ে আমি আমার ক্ষুধাকে নিবারণ করতে পারি, ক্ষুধাটাকে দূর করতে পারি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে কি করলেন, চাইলেন। বন্ধুরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে রাখাল বলতেছে, আমার কাছে এরকম আপনাকে দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। এই বকরির মালিক কিন্তু আমি না, দুধের মালিক কিন্তু আমি না, আল্লাহ যেই জায়গার মধ্যে আছেন সর্ব জায়গায় দেখতেছে, এই জন্য আমি কি করতে পারবো না, আপনাকে বকরির দুধ দিতে পারবো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আরেকটু পরীক্ষা করতেছে, আরেকটু পরীক্ষা করিয়া বলতেছে, একটা কাজ করো, তুমি যখন বকরির দুধ দহন করে দিতে পারতেছো না, বকরি তো অনেক, এগুলোর থেকে একটা বকরি আমাকে দিয়া দাও। তোমার মালিক যদি জিজ্ঞাসা করে বলবা যে দেখো যে এই দুগুলো বকরি চড়াইতেছি, একটা ভাগে বা ভাল্লুক বা সিংহায় কি করছে, খেয়ে ফেলছে, এই কথা তুমি কি করবা, বলবা। রাখাল বলতেছে, ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি যে কথাটা বলতেছেন, আপনার এই কথা আমি গ্রহণ করতে পারতেছি না। কেন? যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করছে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে, যে আল্লাহ সারা পৃথিবীর কুল কায়নাত সৃষ্টি করছে, যারা পৃথিবীর সব কিছু কী করছে, সৃষ্টি করছে, ওই আল্লাহ তো সর্ব জায়গায় সর্বহালতে সর্বাবস্থায় বিদ্যমান। তাহলে আল্লাহ তো দেখতেছে আমি আসলে মূলত আপনার সাথে মিথ্যা কথা বলতেছি নাকি সত্য কথা বলতেছি, আপনি আমাকে ধোঁকা দিতেছেন নাকি আপনি আমাকে ধোঁকা দিচ্ছেন না আমি আপনাকে ধোঁকা দিতেছি, আল্লাহ তো সব কিছু দেখতেছে। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা এটা শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলটা অত্যন্ত খুশি হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি তো আল্লাহ তাআলার খোদাবৃত্তি অর্জনকারী একজন রাখাল, এইরকম রাখাল যদি আমার রাজ সিংহাসনের মধ্যে যদি একজন থাকে, তাহলে ওই ব্যক্তির দ্বারায় পুরা দেশ, পুরা জাতি, পুরা মন্ত্রণালয় যা কিছু আছে সব কিছু কী করবে, ঠিক থাকবে। সুতরাং এখন আমার বকরি চড়ানোর দরকার নাই, তুমি আমার সাথে কি করেছ। বন্ধুরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আর ওই জায়গার মধ্যে বকরি চড়ানোর জন্য রাখে নাই, তার কাছে কি করছেন, নিয়ে আসছেন আইনা নিজের সিংহাসনের মধ্যে, নিজের জায়গার মধ্যে যেখানে তাদেরকে নিযুক্ত করা দরকার সেই জায়গার মধ্যে নিযুক্ত করে দিছে। তোমার মতো একজন তাকওয়া অর্জনকারী, খোদাবৃত্তি অর্জনকারী এরকম ব্যক্তি যদি কি করে যদি থাকে, তাহলে আর আমার এই জায়গার মধ্যে কোনো দুর্নীতি হবে না। একমাত্র কারণ হলো আমাদের ভিতরে খোদাবৃত্তি নেই, আমরা খোদাবৃত্তি অর্জন করতে পারতেছি না, খোদাবৃত্তি মোতাবেক চলতে পারতেছি না। ওয়াজ শুনি, নসিহত শুনি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, সব কিছু আমরা কি করতেছি, কিন্তু আমরা বাস্তবতার আলোকে আমরা আমাদের জায়গার মধ্যে পৌঁছতে পারতেছি না। কেন? খোদাবৃত্তি আমরা অর্জন করতে পারি না। মসজিদের ভিতরে এক ধরনের, বাহিরে আরেক ধরনের। কথা ঠিক কিনা? কথা বলেন। আমাদের দেশে কিছু লোক আছে দেখবেন, মসজিদে যখন ঢুকে তখন পায়জামা বা লুঙ্গিরে আস্তে করে এরকম হুদ্দিকে উঠায়, ঠিক কিনা? কথা বলেন, এ দেশে আছে কিনা? এটা উঠায়। আবার যখন নামাজ পড়া শেষ আবার ওটাকে টাকনুর নিচে কি করছে, নামাই দিছে। আছে কিনা এরকম আপনাদের দেশে? আমাদের দেশে আছে, আপনাদের দেশে থাকুক আর না থাকুক। তাহলে এখন চিন্তা করে দেখেন ওর খোদাবৃত্তি কেমন আছে। মসজিদের ভিতরে এক ধরনের কথা, আবার মসজিদের বাইরে আরেক ধরনের কাজ কারবার। যে আল্লাহ মসজিদের ভিতরে আছে সে আল্লাহ মসজিদের বাহিরেও আছে। কথা ঠিক কিনা? তাহলে আপনার সর্ব জায়গায়, সর্বহালতে, সব জায়গার মধ্যে টাকনুর উপরে আপনার লুঙ্গি বা পায়জামা পরিধান করতে হবে। কথা ঠিক কিনা?
এই জন্য আমার বাবাজিরা, অনেকে আমরা এরকম আছি, এরকম খোদাবিতি আল্লাহ তাআলা আমাদের থেকে চায় না যে এই খোদাবিতির মাধ্যমে আমি বরং মানুষকে কি করলাম, ধোঁকা দিলাম। এরকম ধোঁকা আল্লাহ তাআলা আমাদের থেকে কি করে না, চায় না। আল্লাহ চায় এমন খোদাবিতি, যে খোদাবিতির কারণে পূর্ণাঙ্গভাবে আপনি ইসলামের উপর চলতে পারেন, দ্বীনের উপর চলতে পারেন, কল্যাণ মোতাবেক কাজ করতে পারেন। এইটা আল্লাহ তাআলা কি করে চায়, এবং ওই মোতাবেক চলতে পারলে আল্লাহ দুনিয়াতেও শান্তি, আখিরাতেও আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য শান্তির ফয়সালা করে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য খলিফাতুল মুসলিমিন তাকে সার নিজ সিংহাসনের মধ্যে নিয়া, নিজের জায়গার মধ্যে নিয়া, সেই জায়গার মধ্যে কি করছে, ধারণ করে দিছে। এখন থেকে এই জায়গার মধ্যে কি করছে, আছে। আর এই জন্য দুর্নীতি ইত্যাদি যেগুলো আছে, এগুলো আর কোনোদিন হবে না। সব কিছুর মূলমন্ত্র হলো খোদাবিতি, সব কিছুর মূলমন্ত্র খোদাবিতি। আমরা খোদাবিতি অর্জন করি, তাকওয়া অর্জন করি, তাকওয়া অর্জন করি আমরা কি করে চলি, তাহলে দেখা যাবে আল্লাহ তাআলা আমাদের জন্য ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব সরকারে দু আলম মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে একটু করে চোখের পানি ফালায়, চোখের পানি আসে না, চোখের পানি আনার জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা হাবিব বলেন এই চোখের পানির কারণে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে বান্দার জন্য হারাম করে দিবেন। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর হাবিব সরকার দু আলম মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি আল্লাহ তাআলার ভয় একটু কানলেন, খোদাবিতি অর্জন করে একটু কানলেন, মোররাত উঠিয়ে একটু তাহাজ্জুদ পড়িয়া কানলেন, 5 ওয়াক্ত নামাজের পরে কানলেন, এশাক পড়িয়া কানলেন, আউয়াবিন পড়িয়া কানলেন, কোরআন কারীমের তেলাওয়াত করিয়া কানলেন, সদা সর্বদা আল্লাহ তাআলার দরবারে কান্দার জন্য চেষ্টা করলেন। আল্লাহ বলেন ফালিয়াদহাকু কলিলাম ওয়ালিয়াবকু কাসীরা, কম কম করে তোমরা হাসো, বেশি বেশি করে তোমরা কাঁদো। ও বান্দা, আপনি যখন আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে যখন কান্দা শুরু করবেন, কানতে 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 চোখের পানি যখন আপনি এরকম পালাইবেন, আল্লাহ রসুল বলেন বেশি কিছু লাগবে না, আমার উম্মতের এক ফোঁটা চোখের পানির উসিলা আল্লাহ তাআলা বান্দার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। ও বন্ধুরা আমার, আজকের এই মাহফিল থেকে আমরা এই কথা শিক্ষা নিই, যখনই আমরা ফরজ নামাজ আদায় করি, নফল নামাজ আদায় করি, তাহাজ্জুদ আর এশাক আউয়াবিন আমরা আদায় করি, আমরা সদা সর্বদা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, চোখের পানি ফালাই আল্লাহ তাআলার দরবারে ক্রন্দন করতে থাকি। নিজের ছেলের জন্য দোয়া করি, মেয়ের জন্য দোয়া করি, আত্মীয় স্বজনের জন্য দোয়া করি, আমার মা বাপের জন্য দোয়া করি, যে মা বাবাকে আমাদেরকে রাখিয়া কোথায় চলে গেছে কোনো খবর নেই, কবরের জগতের মধ্যে আছে কি অবস্থা আছে জানি না। এই মা বাপের জন্য একটু চোখের পানি ফেলায় কি করে দোয়া করি। আল্লাহ বলেন ও বান্দা, তোমার এই বন্দা যখন কি করবে, দোয়া করবে, আমার উম্মত যখন দোয়া করবে, আমার উম্মত আর বন্দা দোয়া করতে দেরি, আমি আল্লাহ তাআলা তার জন্য দোয়া কবুল করতে কোনোদিন দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা বেশি বেশি করে কাঁদো, অল্প অল্প করিয়া কি করে হাসো। ও আমার বন্দারা, ও আমার বাবাজিরা, আমরা তো বর্তমানে বেশি বেশি করে হাসি, যেই জন্য জায়গার মধ্যে হাসি, অট্ট হাসা হাসতেছি, কত হাসা হাসতেছি, কান্নার জন্য বলে আমরা কাঁদতে পারি না। একটু যদি কাটিয়ে যায় কাঁদি, একটু যদি অন্যায় যদি আরেকজন যদি মারে তখন কাঁদি। আল্লাহর ভয় আমরা কয়জন কাঁদতেছি? যদি আল্লাহর ভয়ে যদি আমরা যদি কাঁদতাম, আল্লাহর ভয় যদি আমাদের কলবের ভিতরে আসতো, আল্লাহর ভয় যদি আমাদের কলবের ভিতরে ঢুকতো, আমরা যদি আল্লাহ তাআলার সেই ভয়ে যদি ক্রন্দন করতাম, এক ফোঁটা চোখের পানির উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিতেন। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ তাআলার ভয়ে সদা সর্বদা আমরা কি করবো, কাঁদবো। যত বড় পাপী হোক না কেন, যত বড় অন্যায়কারী হোক না কেন, ও যদি হাজারো অপরাধ করে, হাজারো অন্যায় করে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একটু যদি নত হইয়া একটু যদি আল্লাহ তাআলার দরবারে কি করে মাফি চায়, আল্লাহ বান্দাকে মুহূর্তের মধ্যে মাফ করে দেওয়ার জন্য ঘোষণা আল্লাহ তাআলা কি করেছেন, দিয়া দিয়েছেন। বন্ধুরা আমার, এক বন্দা অন্যায় অপরাধ, এমন কোনো অপরাধ নাই যে অপরাধ জীবনে সে কি করে নাই, করে নাই। সকল অপরাধ সে কি করছে, করছে। মৃত্যুকালীন সময় তার ছেলেদেরকে ওসিয়ত করে যাইতেছে, দেখো আমি যদি মারা যাই, আমাকে তোমরা মাটির নিচে দাফন করবা না, বরং আমাকে তোমরা পুড়িয়া ছাই করিয়া কিছু জলে আর কিছু স্থলে তোমরা এরকম কি করবা, ফেলে দিবা। তাহলে আমার হিসাব নিকাশ আল্লাহ তাআলার দরবারে দিতে হবে না, আল্লাহ তাআলার কাছে আমার হিসাব নিকাশ লাগবে না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হিসাব নিকাশ চাইবে, তখন তো আমি দিতে পারবো না।
যখন কিছুদিন পরে যখন মারা গেল, তার ছেলেরা তাকে এরকম ব্যবস্থাপনা করলো। আমাদের দেশে যেরকম হিন্দুদেরকে পুড়ি ফেলায়, আপনারা মাঝে মধ্যে ফেসবুকের মধ্যে দেখেন কিভাবে আমাদের দেশের সনাতন ধর্মী যারা আছে, আমাদের দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে, ওদেরকে কিভাবে দাফন কাফন করে, তাদেরকে কিভাবে পড়ে। অনেক সময় আমরা ফেসবুকের মধ্যে ওগুলা দেখতে পাই, চোখের সামনে তাকে আমরা জ্বলিয়া পুড়িয়া কি করতেছি, মারি ফেলতেছি। এইরকম জায়গা আমাদের সামনে কি করে আসে। তখন যখন মারা গেল, মারা যাওয়ার পরে তাকে এরকম পুড়িয়া তারা ছাই করে ফেলছে। ছাই করার পরে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা তো আর বসি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন, এই বন্দাকে তোমরা ছাইগুলোকে একত্রিত করিয়া মানুষ হিসেবে রূপান্তরিত করো। রূপান্তরিত করিয়া তাকে জিজ্ঞাসা করো কেন সে এরকম করছে, এরকম করার কারণটা কি। বন্ধুরা আমার, তখন ওই বান্দা যখন মানুষ হিসেবে রূপান্তর করার পরে জিজ্ঞাসা করতেছে, আপনি এরকম করলেন কেন? ওই আল্লাহর বান্দা বলতেছে, আমি তো জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই, চুরি করছি, ডাকাতি করছি, এমন কোনো খারাপই নাই যেই খারাপই আমি কোনোদিন করি না, সবই কিছু আমি করছি। এই অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি, আমাকে যদি দাফন কাফন করা হয়, তখন আমার অবস্থা কি হবে? এই চিন্তা ভাবনা করে আল্লাহ তাআলা শাস্তির থেকে বাঁচার জন্য আমি এই মানের কাজটা করছি। এইটাই আমার কাজ করা, অন্য কোনো কারণে না। বন্ধুরা আমার, আল্লাহ তাআলার ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গিয়ে বলে, আল্লাহ গো, তোমার বান্দা তো এই কথা বলে, সে আল্লাহ তাআলার ভয়ে, তোমার ভয়ে এরকম কাজ করছে। সেই দুনিয়াতে কোনোদিন ভালো কাজ করতে পারে নাই, অন্যায় করছে, অপরাধ করছে, অবিচার করছে, সারা জীবন গুনার কাজের মধ্যে লিপ্ত ছিল, কোনোদিন ভালো কাজ করতে পারে নাই। এমন অবস্থার মধ্যে ওই বান্দা এরকম কাজ করছে, এই জন্য সে এরকম কাজটা করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার ফেরেশতা, তোমরা দৌড়িয়া যাও, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, আমার বান্দার কলবের ভিতরে অন্তত পক্ষে ভয় আসার কারণে আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলাম। আল্লাহ বলেন, যা, তাকে মাফ করে দিলাম। কেন? একটু ভয় করিয়া সে এরকম করছে। তা আমরাও যদি আল্লাহকে যদি বই করিয়া একটু যদি কি করতে পারি, চলতে পারি, আল্লাহকে ভয় করিয়া যদি আমরা যদি কাজগুলা করতে পারি, তাহলে তো আমাদের জন্য সব কিছু আল্লাহ তাআলা কি করবেন, সহজ করে দেবেন। আর এইটার জন্য দুনিয়া বিমুখ হইতে হবে আমাদের। এইটার জন্য দুনিয়ার প্রতি আমাদের আকৃষ্টতা আমাদের কম থাকতে হবে। তাহলে আল্লাহ তাআলার ভয় আমাদের কলবের ভিতরে কি করবে, আসবে। অন্যথায় আমাদের কলবের ভিতরে এই ভয় কি করবে না, আসবে না। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির ঘটনা। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বোস্তাম শহরের মধ্যে বসবাস করতেন। সেই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির কাছে তার এলাকার কিছু লোক যায়, বলতেছে, হুজুর, আমার দেশে, আমাদের এলাকায় এমন একটা বেবিচারিণী মহিলা আছে, যেই মহিলাটা এমন এমন কাজের মধ্যে, জেনার মধ্যে, বেবিচারের মধ্যে লিপ্ত। এখন আপনি যদি দোয়া না করেন, সে কোনোদিন হেদায়েতের রাস্তার মধ্যে কি করবে না, আসবে না। আপনি দোয়া করলে সে হেদায়েতের রাস্তার মধ্যে আসবে। যারাই তার সাথে গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যেতেছে, শেষ পর্যন্ত সে নষ্ট হয়ে যেতেছে, মারা যেতেছে। আপনার কাছে আমরা একটু দোয়া পাচ্ছি, আপনি একটু কি করেন, দোয়া করেন। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলতেছে, আমি দোয়া করলে কি হবে? তোমরা যাও, তোমাদের দোয়া তোমরা করো, আমার কাছে দোয়া চাইতে হবে না। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বারবার এই কথা বলে, তাকে বারবার বলে, আমার জন্য, আমাদের জন্য একটু দোয়া করেন। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তাদেরকে পাঠাই দিছে। তাদেরকে পাঠাই দেওয়ার পরে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি সকালবেলায় এরকম জায়নামাজটা এরকম বুকের মধ্যে নিয়া 200 দিরহাম নিয়া ওই বেবিচারিণী মহিলার বাসার সামনে কি করছে, বসে রয়েছে। বেবিচারিণী মহিলার বাসার সামনে যখন বসে রয়েছে, খাদেমা যখন দরজা খুললো, দরজা খোলার পরে দেখতেছে বাইজিদ বুস্তামির মতো লোক এই জায়গার মধ্যে বসে আছে। তখন বেবিচারিণী মহিলার কাছে যায়, বলতেছে, খাদেমায়, আজকে আর কোথায় যাব? এই দেশে আর কিছুই কি করবে না, থাকবে না, থাকার মতো কোনো অবকাশ নাই। কারণ বাইজিদ বুস্তামির মতো লোক যদি এই জায়গার মধ্যে চলে আসে, এই দেশে আর থাকার মতো কোনো লোক নাই, এই দেশে ভালো কোনো লোক নাই, সবাই নষ্ট হয়ে গেছে। না হলে বাইজিদ বুস্তামির মতো লোক এই জায়গার মধ্যে আসবে কেন? বন্ধুরা আমার, ওই বেবিচারিণী মহিলা খাদেমাকে বলতেছে যে কেন আসছে জিজ্ঞাসা করো। খাদেমায় যায় জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি কেন আসছেন? আমি আসছি তোমার মনিবের সাথে, তোমার মালিকের সাথে একটু সাক্ষাৎ করার জন্য। সে বলতেছে, মালিকের সাথে সাক্ষাৎ করলে 200 দিরহাম লাগবে। 200 দিরহাম আমি কি করছি, নিয়ে আসছি, কোনো অসুবিধা নেই। তারপর আমার একটু সাক্ষাতের অনুমতি দোক, আমি একটু কি করি, তার সাথে সাক্ষাৎ। বন্ধুরা আমার, সে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির কথা যখন খাদেমে যায় বলল,
বলতেছে কোনো অসুবিধা নেই, টাকা নিয়ে আসছে, আমার কাছে আসতে বলো। যখন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইকে যাওয়ার জন্য এজাজত দিল, হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই 200 দিরহাম ওই ব্যভিচারিণী মহিলার হাতের মধ্যে কি করলো, দিল। দেওয়ার পরে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই বলেন, দেখো 200 দিরহাম দিয়া কিছুক্ষণ সময় আমি তোমাকে ক্রয় করে কি করলাম, নিলাম। কিছুক্ষণ সময় আমি তোমাকে আমার কথা শোনার জন্য তোমাকে আবদ্ধ করে নিলাম। আমি যে কথাগুলো বলবো তুমি এই কথাগুলো শুনবা। বেবিচারিণী মহিলা বলে, হুজুর অবশ্যই, কোনো অসুবিধা নাই, আপনি যা বলবেন আমি কিছুক্ষণ সময় আপনার কথাগুলো সবগুলা কি করব, শুনব। বন্ধুরা আমার, হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি বলেন, 1 নম্বর কাজ হলো তুমি এখান থেকে গিয়া ভালো করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তুমি কি করবা, গোসল করবা। 2 নম্বর হলো তোমার পরনের মধ্যে যে রেশমি কাপড়, পাতলা কাপড় পরিধান করছো, এই পাতলা কাপড় বাদ দিয়া মোটা কাপড় পরিধান করিয়ে তুমি আমার কাছে কি করতে হবে, আসতে হবে। 3 নম্বর হলো তুমি গোসল করিয়া কাপড় পরিধান করিয়া আমি যেখানে কি করব, বসবো, তুমি ওই জায়গার মধ্যে আসিয়া সুন্দর করে কি করবা, বসি থাকবা। তোমার কোনো কাজ করতে হবে না, কিছু করার কোনো প্রয়োজন নেই। 4 নম্বর হলো যতক্ষণ পর্যন্ত আমি বসে থাকবো তুমি ততক্ষণ পর্যন্ত ওই জায়গার মধ্যে কি করবা, বসে থাকবা। এটাই তোমার কাজ। এই 4টা কাজ তুমি যদি করতে পারো তাহলে আমি তোমার সাথে কথা বলবো, নাহলে তোমার সাথে কথা বলি কিনে লাভ নেই। হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির কথা মোতাবেক মহিলা রাজি হয়ে গেছে। বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের কারিশমা, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজ আদায় করিয়া 2 হাত উত্তোলন করিয়া জার জার করে চোখের পানি ফেলায় আল্লাহ তাআলার দরবারে কাঁদে, আল্লাহ গো, আমার কাজ হলো ওই বন্দিকে আমি এরকম জায়নামাজ পর্যন্ত নিয়ে আসছি, তোমার দরবার পর্যন্ত নিয়ে আসছি। হেদায়েতের মালিক কিন্তু তুমি আল্লাহ, তুমি একমাত্র হেদায়েত করতে হবে, আর কেউ হেদায়েত করতে পারবে না। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করতেছি, তুমি মহিলাকে হেদায়েত দান করো। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি চোখের পানি ফেলে জার জার করে কাঁদে, কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে বুক বাসাই পেলে। এমন অবস্থার মধ্যে কাঁদতে কাঁদতে মনে হয় একবার বেহুশ হয়ে যাওয়ার মতো হয়ে যায়। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির অবস্থা দেখিয়া ওই মহিলা বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহিকে বলে, ওগো বাইজিদ বোস্তামি, আপনার আর কান্দার কোনো প্রয়োজন নাই, আপনি আর আল্লাহর দরবারে কাঁদা লাগবে না। আমি আপনার সাথে ওয়াদা করলাম, এতদিন পর্যন্ত যত অন্যায়, যত অবিচার, যত অত্যাচার, যত খারাপ কাজ করছি সব কিছুর থেকে তওবা করে আমি ঠিক হওয়ার জন্য আপনার সাথে আমি ওয়াদা করলাম। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি তারপরও কাঁদে, জার জার করে চোখের পানি ফেলায়, শুধু কাঁদতেই থাকে, শুধু কাঁদতেই থাকে, জার জার করে কাঁদতেছে। এক পর্যায়ে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে আকুতি করতেছে, হুজুর আপনার আর কান্দার কোনো প্রয়োজন নাই, আমি আপনার সাথে ওয়াদা দিলাম, আপনি এখন আমাকে তওবা করান, ইস্তেগফার করান, আপনি আমাকে এখনই তওবা করান, ইস্তেগফার করান, এখনই আপনি আমাকে এরকম ঠিক করার জন্য যা যা করণীয় দরকার সব কিছু করান। আমি আপনার সাথে ওয়াদা দিলাম, আমি আর জীবনে কোনোদিন গুনার কাজের মধ্যে লিপ্ত হব না, জানার মধ্যে লিপ্ত হব না, আমি ভালো হয়ে যাওয়ার জন্য এখনই আপনার সাথে ওয়াদা করলাম। বন্ধুরা আমার, এমন অবস্থার মধ্যে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি ঘুমের মধ্যে তন্দ্রা চলে আসলো, চোখের মধ্যে এরকম ঘুমের ভাব চলে আসলো। ঘুমের ভাব আসার পরে এরকম খাবের মধ্যে দেখতেছে, স্বপ্নের মধ্যে দেখতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আওয়াজ আসছে, ওগো বাইজিদ বোস্তামি, তোমার আর কান্দার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ তাআলা নিজ কুদরতে ওই মহিলাকে মাফ করে দিলাম। হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি কান্দা বন্ধ করলো। কান্দা বন্ধ করার পরে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি ওই মহিলাকে তওবা করাইলো, ওই মহিলাকে ইস্তেগফার করাইলো, ওই মহিলাকে তওবা ইস্তেগফার করিয়া তার সুন্দর করে এরকম যেভাবে তওবা করা দরকার, ইস্তেগফার করা দরকার সেভাবে করাইলো। আল্লাহ তাআলার কুদরতি কারিশমা, এমন তওবা আল্লাহ তাআলা তার জন্য কবুল করেছেন যে তওবা করার কারণে ওই জমানা একজন সর্বশ্রেষ্ঠ এরকম আল্লাহ তাআলার বান্দি হিসেবে আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ তাআলা তাকে হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে এরকম চাইছে, আর হযরতে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি তার জন্য এরকম কি করছে, দোয়া করছে। আল্লাহ তাআলার কুদরতি কারিশমায় আল্লাহ তাআলা বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির উসিলা তারা কি করছে, হেদায়েত করে দিয়েছে। বন্ধুরা আমার, আমি আপনিও যদি তাকওয়া যদি কি করে অর্জন করি, সেই তাকওয়া অর্জন করিয়া সমাজে
আমরা যদি চলতে চাই, ঘরের মধ্যে যদি আমরা যদি চলতে চাই, আমরা যদি আমাদের পারিবারিক কাজগুলো যদি করতে চাই, সামাজিক কাজগুলো যদি আমরা যদি করতে চাই, ওইরকম তাকওয়ার খোদাবিতি যখন আপনার কাছে আমার কাছে কি করবে থাকবে, আমাকে আপনাকে দেখিয়াও আল্লাহ তাআলা এরকম বহু মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত করে দিবে। যে মানুষটা জীবনে নামাজ পড়ে নাই, আল্লাহ তাআলা তাকে সেরকম নামাজ পড়ার ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি নামে একজন বহুত বড় বুজুর্গ ছিল। অনেকে আমরা এই জায়গার মধ্যে জানি, হযরত উলামায়ে কেরাম তো জানি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে একজন মুরিদ গেছে, যায় বলতেছে, হুজুর আমি আপনার দরবারে মুরিদ হইতে চাই, আপনার হাতে বায়াত হইতে চাই। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি কে বলতেছে, আমি বায়াত হব সত্য, তবে আমি যে কাজগুলা করি সেই কাজগুলা করতে থাকবো। এই ছাড়া এটা ঠিক তাকিয়া আপনি আমাকে যত মাসআলা দিবেন সব মাসআলা আমি কি করব, মানব। কোনো মাসআলার মধ্যে আমার কোনো সমস্যা নেই। হযরতে বাইজিদ বলছে, হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির দরবারে ওই লোক বলার পরে হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে, তুমি যেই কাজগুলো করো ওই কাজগুলো করতেই থাকো, কোনো অসুবিধা নাই। তবে আমি তোমাকে একটা সবক দিলাম, সেই সবক হলো তুমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করবে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজকে আদায় করবে, এটাই তোমার সবক। বাকি এছাড়া তুমি যা করবা করো, এটা আমার কোনো আপত্তি নেই। মনে মনে চিন্তা করছে, এরকম মুরিদের না দরকার, এরকম ফিসাবে না দরকার, যে ফিসা অন্য কিছুর থেকে বাধা দেয় না, এই ফিসাবের কথা শুনে রে দরকার। সে ঠিক আছে, হযরতের আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবার থেকে চলে আসছে। 1 মাস এরকম নামাজও পড়ে, চুরি ডাকাতি যা কিছু আছে সব কিছু করে। এইভাবে করিয়ে 1 মাস পরে আবার গেছে। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি 1 মাস পরে যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে, কি খবর তোমার? হুজুর আপনি যেভাবে বলছেন সেভাবে করতেছি, 5 ওয়াক্ত নামাজও আদায় করি, চুরি ডাকাতি ইত্যাদি যা কিছু আছে সব কিছু করি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই মাসও তোমার সবক হলো, আমি তোমাকে বলবো তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, বাকি যেটা তুমি করতে চাও কোনো অসুবিধা নেই। মনে মনে আরো খুশি, এরকম পিসাব দরকার, যে পিসাবে কোনো কিছু থেকে বাধা দেয় না, এরকম পিসাবে আমাদের প্রয়োজন। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি সবক দেওয়ার পরে সে চলে আসছে। 2 মাস শেষ করার পরে আবারও গেছে। আবার যাওয়ার পর আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, তোমার কি অবস্থা? হুজুর আপনি যেভাবে সবক দিছেন এইভাবে সবক কি করতেছি, আদায় করতেছি, 5 ওয়াক্ত নামাজও আদায় করতেছি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে, এই মাসও তোমার সবক হলো একটা, তুমি 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে যথা সময় কি করবা, আদায় করবা, আর তোমার যা করো আমার কোনো আপত্তি নেই। মনে মনে আরো খুশি, খুশি করিয়া চলে আসছে। আসিয়া কিছুদিন যাওয়ার পরে মনে মনে চিন্তা করলো, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি 3 বার আমার সবক দিছে, 3 বারই আমি নামাজ পড়ি, আমি চুরিও করি, ডাকাতিও করি, যা কিছু আছে সব কিছু করতেছি। তাহলে আমার মতো লোক, আমার মতো মানুষ নামাজ পড়িয়া লাভটা কি, ইবাদত বন্দি করে লাভটা কি? হয়তো নামাজ ভালো করে ধরতে হবে, চুরি কি করতে হবে, ছাড়তে হবে, না হয় চুরি ডাকাতি করতে হবে, নামাজকে কি করতে হবে, ছাড়তে হবে। এই কথা মনে মনে প্রতিজ্ঞা করিয়া বলতেছে, ঠিক আছে, আজকের থেকে ওয়াদা করলাম, পাক্কা ওয়াদা, আর জীবনে কোনোদিন চুরি ডাকাতি বদমাশি খারাপি খুন খারাপি কোনোদিন করব না। এখন থেকে শুধু 5 ওয়াক্ত নামাজে আমি কি করব, আদায় করব। এই কথা প্রতিজ্ঞা করিয়া 3য় মাস শেষ করিয়া আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে কি করছে গেছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে যাওয়ার পরে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলো, ব্যাপারে কি, তোমার অবস্থান কেমন? বলতেছে, হুজুর আমি এরকম প্রতিজ্ঞা করছি, এইভাবে প্রতিজ্ঞা করিয়া এই মাসটা আমি কি করছি, কাটাইছি, যেই মাসের মধ্যে আমি আর প্রতিজ্ঞা করছি জীবনে কোনোদিন চুরি আর ডাকাতি করব না, 5 ওয়াক্ত নামাজকে কি করব, আদায় করব। এই কথা প্রতিজ্ঞা করিয়া আমি আপনার দরবারে কি করছি, আসছি। বন্ধুরা আমার, হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, যে ব্যক্তি নামাজ পড়বে, নামাজকে যথাযথভাবে আদায় করবে, এই নামাজের উসিলায় যত ফাফাসার, বেবিচার, অশ্লীলতা, বেহায়াপনা সব কিছুর থেকে আল্লাহ তাআলা তাকে বেঁচে রাখবেন। এই কথার দৃঢ় প্রতিজ্ঞা করিয়া বিশ্বাস করি আমি তোমাকে বলছি, আল্লাহ তাআলা ওই নামাজের উসিলা তোমার মতো এরকম গুনাহগারকে নামাজের মধ্যে নিয়ে আসছে। তোমার মতো গুনাহগারকে এই জন্য নামাজের মধ্যে নিয়ে আসছে।
না হলে তো তুমি নামাজ পড়ার কথা না। আমি শুধু তোমাকে নামাজ পড়ার কথাই কি করছি বলছি। সুতরাং এই জন্য হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তাকে শুধু নামাজ পড়ার জন্য বলছে। আমরা তো নামাজ পড়ি, চুরি ডাকাতি যা কিছু আছে, খুন খারাপি যা আছে সব কিছু আমরা কি করি। অনেক মানুষ আছে সুন্দর, কি সুন্দর দাড়ি রাখছে, মাথা সুন্দর টুপি আছে, আবার সুন্দর মতো কোনো পায়জামা পাঞ্জাবি কি করছে পড়ছে। আল্লাহর ফজল কর্মে যে দেখেন গা, ও ঘুষ খাওয়ার মধ্যে এক নাম্বার। ঘুষও কি করতেছে, খাইতেছে, আবার নামাজও পড়তেছে, আবার রমজানের বহুত বড় পরেজগার হয়ে যায়। কিরকম পরেজগার? মনে করেন ডয়ারটা এরকম কি করে টানিয়া দেয়, বলতেছে রমজান আসছে আমি গোশত কি করি না, খাই না, এই গোশ খাইয়া আমি কি করতে পারবো না, চলতে পারবো না। তোমার মনে চাইলে ওই ডয়ারের মধ্যে রেখে যেতে পারো। এরকম খায় না, এরকম ঘুরে কি করে খায়, আছে কিনা এরকম লোক? এরকম হাজারো লোক এরকম কি করছে, আছে। এগুলো বললাম, যদি আজকে আমাদের দেশে সবাই যদি আমরা খোদাবৃত্তি অর্জন করতে পারতাম, তাহলে আজকে আমাদের দেশে দুর্নীতি এরকম হতো না, আমাদের দেশের হালত এরকম হতো না, আমাদের দেশের অবস্থা এরকম হতো না। এখনও আমাদের দেশ কিন্তু নিরাপদ না, কথা বলেন, কথা ঠিক কিনা? এখনো আমাদের দেশ এখনো নিরাপদ না। এখনো পর্যন্ত ফেতাত্তারা বিভিন্ন জায়গার মধ্যে বসে আছে, এক একজন এক একটা ভাষায় কি করতেছে, আসতেছে, কিছুক্ষণ এক একটা অবস্থায় কলস পাল্টাইয়া তারপরে কি করে আসে। এক এক সময় এক একটা ধারণা করে তারা কি করে চলে। সব জায়গার মধ্যে অস্থিরতা তারা তৈরির জন্য কি করতেছে, চাইতেছে। অস্থিতিশীল পরিবেশ করার জন্য জায়গায় জায়গায় তারা কি করছে, বসে আছে। এই জন্য আমাদের সজাগ দৃষ্টি কি করতে রাখতে হবে, এরা যাতে আর জীবনে কোনোদিন এরকম মানুষের ক্ষতি করতে না পারে, জানমালের কোনোদিন ক্ষতি করতে না পারে। এই জিনিসটা আমাদের খুব খেয়াল করতে হবে। যদি না হয় আমাদের কপালে আরও সবচেয়ে বড় খারাপই কিন্তু রয়ে গেছে। এরপরও যদি আমরা ঠিক না হই, তাহলে ঠিক হবো আমরা কখন? কবে আমরা ঠিক হব? কবে আমাদের হুঁশ আসবে? এই জন্য দেখছেন না, একজনে কি করছে, এরকম কবিতা বানাইছে, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কথা ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। ঠিক কিনা? কথার লোকে বলতে ভালাবো না, জায়গায় জায়গায় বলতে ভালাবো না, দেশেই থাকবো, ফখরুল সাহেবের বাসায় কি করব, থাকবো, না হলে ঠাকুরগার বাড়ি আছে সেই জায়গার মধ্যে থাকবো। কথা বলছে কিনা? আজকে তাদেরকে তালাশ করে পাওয়া যায় না কেন? আজকে আপনারা কোথায় গেলেন? কোন গর্তের মধ্যে আপনারা ঢুকাইলেন? সাহস থাকলে আসেন, আদালতে আপনাদের নামে মামলা হয়েছে, মামলার সাথে আপনারা মোকাবেলা করেন। তাহলেই না বুঝতাম এই দেশের আইনকে আপনারা ভালোবাসেন, এই দেশকে আপনারা শ্রদ্ধা করেন, এই দেশকে আপনারা মহব্বত করেন। বুঝা গেল এতদিন পর্যন্ত যা করছেন, দেশের থেকে সব কিছু নিয়ে এই দেশকে পঙ্গু করে দেওয়ার জন্য সব কিছুর ব্যবস্থাপনা আপনারা করছেন। কথা ঠিক কিনা? কেন করছে, কেন করছে এটা আপনারা এখন বুঝতে পারতেছেন। কারণ কিছুই নেই দেশে, কিছুই নেই দেশে, সব খালি। এখন বলে হুজুর তাহলে জিনিসপত্রের দাম বাড়ছে কা? 16 বছরের জঞ্জাল, 16 বছর পর্যন্ত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, জুলুম, স্টিম রোলার যা কিছু চালাইছে, দেশের সচিবালয় থেকে চৌকিদার পর্যন্ত সব জায়গার মধ্যে তারা মোটিফাই করে পরিবর্তন করছে। এটা কি আপনি 2 মাসের মধ্যে জঞ্জাল সরানো সম্ভব? কথা বলেন, অনেকদিন সম্ভব? একটু ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। আপনি যদি সবর না করেন, ধৈর্য না ধরেন, আপনি আমি কিছুই করতে পারবো না। শেষ পর্যন্ত আমাদের জন্য বিপদ ছাড়া আর কিছু নেই। এখন দেখবেন তারা জায়গায় জায়গায় বাহির হয়, এদিক দিয়ে বাহির হয়, ওদিক দিয়ে বাহির হয়, ওদিক দিয়ে বাহির হয়, বাইরে এরকম কি করে স্লোগান দেয়, আবার মনে করেন কি করে ডুবে, আবার কিছুক্ষণ পরে আবার কি করে স্লোগান দেয়। আজকে দেখলাম ফেসবুকের মধ্যে কি করছে, আসছে মৎস্যজীবী লীগ আছে একটা, কি লীগ? মৎস্যজীবী লীগ। ওই নেতা মনে করেন পানির মধ্যে কি করছে, ডুব দিছে, আর পানির থেকেই তারা কি করছে, ধরছে। কথা বলেন, তাহলে কোথায় আপনাদের এই সমস্ত গরম গরম কথা গেল? আপনারা যদি সঠিক ন্যায়ের উপরে যদি থাকতেন, ইনসাফের উপরে যদি থাকতেন, ইনসাফের কথা যদি আপনি যদি বলতেন, 16 বছর পর্যন্ত মানুষকে জুলুম আর অত্যাচার যদি না করতেন, তাহলে আজকে আপনাদের দশা তো এরকম হতো না। এইরকম কেন? আরো ভয়ানক অবস্থা আপনাদের জন্য অপেক্ষা করতেছে। কথা ঠিক কিনা? কেন? আপনি যতই জুলুম করবেন, একজনকে যদি জুলুম করেন, আপনার জন্য আরেকটা কিন্তু অপেক্ষা কিন্তু রয়ে গেছে। একটাকে যখন আপনি মারেন, একজন ব্যক্তি যদি কোনো একজন ব্যক্তিকে যদি খুন করে, তখন দেখবেন আপনাকে খুন করে নেওয়ালা ব্যক্তি এরকম বহুত তৈয়ার হয়ে যাবে। কেন? আপনি যেটা করছেন আপনার জন্য সেরকম কি করছে, তৈয়ার করে রয়েছে। আজকে আপনারা 16 বছর পর্যন্ত মানুষকে দৌড়াইছেন,
একটা মানুষ ঘরের ভিতরে থাকতে পারে নাই, ঘরের ভিতরে শুইতে পারে নাই। কেউ 5 বার 10 বার পর্যন্ত জেলখানার মধ্যে কি করছে গেছে, যাইতে যাইতে টাকা পয়সা যা আছে সব কিছু দিয়ে কি করছে, শেষ করছে। নিজের বাড়িঘর পর্যন্ত বিক্রি করে আনছে, টাকা দিয়ে এরকম সব কিছু শেষ করে দিছে। ওদেরকে দৌড়াইছেন, আজকে কি আপনারা দৌড়বেন না? ওদেরকে দৌড়াইছেন, আজকে আপনারাও কি করতে হবে, দৌড়তে হবে। বরং ওইটা কেন, এর চাইতে আরো বেশি কি করতে হবে, দৌড়তে হবে। সব কিছুর সারমর্ম কথা হলো, আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আপনি আর জীবনে কোনোদিন এরকম করবেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যখন খুতবা দিতে দাঁড়াইলেন, এই আপনাদের মতো এরকম বসে রয়েছে মসজিদের মধ্যে, একজন দাঁড়ায় বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি আজকে এই জায়গার মধ্যে খুতবা দিবেন না, আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দিয়া তারপর আপনি কি করবেন, খুতবা দিবেন। বলেন, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর সামনে যদি যায় কথা এটা বলেন, আপনার আমার অস্তিত্ব থাকবে? মুহূর্তের মধ্যেই কি করবে, শেষ করে দিবে। কথাটি কিনা? খলিফাতুল মুসলিমিন খুতবা দেওয়া বন্ধ করে দিছে। বলেন, ঠিক আছে, আপনার প্রশ্নের বলেন, আমি উত্তর দেওয়ার জন্য তৈয়ার। খলিফাতুল মুসলিমিনকে বলতেছে, আমাদের কথা একটা কাপড় দিলেন, আপনার কাপড় এত বড় লম্বা কেন? আমাদের কাপড়টা এত লম্বা না। আপনি কোথায় থেকে এই কাপড় পাইলেন? নিশ্চয় রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনি বেশি কাপড় কি করেছেন, নিছেন, না হলে আপনার কাপড় এরকম লম্বা হওয়ার কোনো কথা না। খলিফাতুল মুসলিমিন তার ছেলে ওই জায়গার মধ্যে ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আমার ছেলে, উত্তর দিয়ে দাও। ছেলে দাঁড়িয়ে বলতেছে, দেখেন, প্রত্যেকের জন্য খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে, রাষ্ট্রীয় পক্ষ থেকে একটা কাপড় বরাদ্দ ছিল। আমার আব্বার দেহ যেহেতু লম্বা, আমার আব্বার শরীর যেহেতু একটু মোটা তাজা, একটা কাপড়ে আমার আব্বাকে হয় না। আমাকে যেই কাপড় দেওয়া হয়েছে ওই কাপড়টা দিয়া আমার আব্বার কাপড়টাকে আমি কি করছি, লম্বা করে দিছি। এই কারণে আমার আব্বার কাপড়টা লম্বা। কথা বুঝছেন কিনা? কথা বুঝেন না মনে হয় কথা এটা। খলিফাতুল মুসলিমিনের উত্তর হয়ে গেছে কিনা কথা বলেন? সেরকম খলিফাতুল মুসলিমিন যদি আজকে আমাদের দেশে থাকে, সেই খলিফাতুল মুসলিমিনের মতো শাসক যদি আমাদের দেশে আসে, তাহলে এই দেশ স্বর্ণে রূপান্তরিত হবে। কথা ঠিক কিনা? আর যতদিন পর্যন্ত নীতির কোনো পরিবর্তন করব না, শুধু নেতাই পরিবর্তন করব, শুধু নেতাই পরিবর্তন করছি। সেই স্বাধীনতা যুদ্ধের পর থেকে এই পর্যন্ত শুধু নেতার পরিবর্তন হয়েছে, নীতির কোনো পরিবর্তন হয় না। এই কথা ঠিক কিনা? নীতির যতদিন পর্যন্ত পরিবর্তন করব না, আমরা আমাদের আদর্শকে যতদিন পর্যন্ত আমরা ঠিক করব না, আমরা ততদিন পর্যন্ত খোদাভীতি অর্জন করব না, যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার ভয় আমাদের কলবের ভিতরে ঢুকাবে না, যতদিন পর্যন্ত আল্লাহর ভয় আমাদের কলবের ভিতরে আসবে না, ততদিন পর্যন্ত এই দেশে কোনোদিন শান্তির আশা করতে আমরা পারি না। কথা ঠিক কিনা? এই জন্য নীতির পরিবর্তন করতে হবে। নীতির পরিবর্তন করতে হলে আল্লাহ আমাদেরকে যেভাবে বলছে এইভাবেই আমাদের কি করতে হবে, চলতে হবে। আর ওইভাবে চলতে পারলেই আমাদের নীতির পরিবর্তন হবে, আদর্শের পরিবর্তন হবে। আমাদের নীতি আর ফর্মুলা কি করবে, ঠিক থাকবে। ওই নীতি আর ফর্মুলা যদি ঠিক থাকে, তখনই সমাজের মধ্যে শান্তি, শৃঙ্খলা, সমৃদ্ধি সব কিছু কি করবে, আসবে। আর এই উসিলা আল্লাহ তাআলা সমাজের মধ্যে শান্তি কি করবে, দিয়া দিবে। এই জন্য আল্লাহ তাআলার তাকওয়া আমাদের খোদাভীতি কি করতে হবে, অর্জন করতে হবে। এগুলা একমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে যেভাবে বলছেন, যেভাবে আমাদেরকে শিখাইছেন, যেভাবে আমাদেরকে আদর্শ ধারণ করার জন্য বলছেন, ওইভাবে যদি আমরা থাকতে পারি, তাহলে আমাদের নীতির পরিবর্তন হবে। না হলে আমাদের নীতির কোনোদিন কি হবে না, পরিবর্তন হবে না। আজকে দেখেন প্রতিটা সেক্টরে, প্রতিটা জায়গার মধ্যেই গোজামিল ছাড়া আর কিছু নেই। সব জায়গার মধ্যে অশান্তি আর অশান্তি। আজকে মুসলমানদের অবস্থা কেন দেখেন, আজকে ফিলিস্তিনে মুসলমানদের অবস্থা কেন, লেবাননে মুসলমানদের অবস্থা কেন? আজকে আমরা যদি ঠিক হইতাম, আজকে আমরা আমাদের আদর্শের প্রতি থাকতাম, তাহলে এই শাস্তি আর এরকম অবস্থান আমাদের কোনো তৈয়ার হতো না। এই জন্য আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যত মুসিবত তোমাদের জন্য আসে, সকল মুসিবত তোমাদের হাতের কামাই,
আজকে যদি আমরা আমাদের আদর্শকে ঠিক করতে পারতাম, আমরা আমাদের নীতি আর আদর্শের উপরে চলতে পারতাম, আমরা যদি আমাদের ফর্মুলার উপর চলতে পারতাম, আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে বলছে সেভাবে যদি চলতে পারতাম, ওই অবস্থার মধ্যে থাকতে পারলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সমাজের মধ্যে শান্তি দিত। ওই শান্তি মোতাবেক আমরা চলতে পারতাম, ওই মোতাবেক আমরা কাজ করতে পারতাম। ওই মোতাবেক চললেই আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদের জন্য শান্তির ফায়সালা করে রাখছেন, আখিরাতের মধ্যেও আল্লাহ তাআলা আমাদের জন্য শান্তির ফায়সালা করে রাখছেন। বন্ধুরা আমার, এই জন্য নীতি আমাদের পরিবর্তন করতে হবে। নীতি যখন আমাদের পরিবর্তন হবে, সব কিছু আমাদের কী হবে? পরিবর্তন হবে। না হয় নীতির পরিবর্তন কোনোদিন হবে না। আজকে দেখেন, আপনারা যারা এই জায়গার মধ্যে যারা আসছেন, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আজকে আমরা কয়জনে কোরআনে কারীমের তেলাওয়াত করছি? আজকে কয়জন আমরা কোরআনে কারীমের তেলাওয়াত করছি? যদি কোরআনে কারীমের সাথে যদি সম্পর্ক থাকতো, এই কোরআনে কারীম যদি আমরা যদি তেলাওয়াত করতাম, হযরত উলামায়ে কেরামের সাথে যদি থাকতাম, মাদ্রাসার সাথে যদি আমরা যদি থাকতাম, মাদ্রাসার সাথে সংস্পর্শ যদি আমরা যদি থাকতো, তাহলে অন্তত পক্ষে এই উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিতেন। কবি বলেন, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা, লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। কবি বলতেছেন, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, আমি নেককার, দিনদার, মুত্তাকি, পরেজগার আল্লাহওয়ালাদেরকে আমি কি করি? মোহাব্বত করি। মোহাব্বত করার একটাই কারণ, আমি নেককার নই, দিনদার নয়, মুত্তাকি নই, পরেজগার নই, অন্তত এই উসিলায় আল্লাহ আমাকে আপনাকে মুত্তাকি আর পরেজগার বানাই দিতে। আজকে যারা আমি যেরকম মাহফিলের মধ্যে আসছি, আমরা যারা মাহফিলের মধ্যে বসছি, আমরা যে এই মাহফিলের মধ্যে মনে করে অবস্থান করতেছি, আমাদের যদি সামান্য এইটুকু ইবাদত যদি আল্লাহর দরবারে যদি কবুল হয়, হইতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উসিলায় আমাকে আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। কিন্তু যারা আমরা আসতে পারি নাই, বা যারা আসার কোনো খেয়ালও নাই, যারা আসছি তারা হয়তো মনোযোগ সহকারে করলে শুনি নাই, যারা হয়তো আমল করতে পারি নাই, আমল আমরা করতে না পারার কারণে যদি শোনার পরেও আমাদের দ্বারা কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। কেন? আমরা ওই আমলগুলো করতে পারি নাই। এই জন্য দুনিয়ার মোহাব্বতকে আমাদের কি করতে হবে? কমাইতে হবে। দুনিয়ার মোহাব্বত আমাদের কমাইতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে আমাদেরকে বলছেন, সেইভাবে আমাদের কি করতে হবে? কাজ করতে হবে। হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যেভাবে আমাদেরকে কাজ করার জন্য বলছেন, এইভাবে আমাদের কি করতে হবে? কাজ করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি মহব্বত করতেন। বেশি মহব্বত করতেন কেন? যেই কাজগুলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করার জন্য বলছে, ওই কাজগুলাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 বাস্তবায়ন করার জন্য কি করেছেন? চেষ্টা করছেন। যার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি মহব্বত করতেন। গুজওয়ে তাবুকের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামের কাছে সাহায্য চাইছে, তোমরা তাবুকের যুদ্ধের জন্য তোমরা কি করো? সাহায্য দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারা যা যা পারছে, যার কাছে যেরকম সামর্থ্য আছে, সবাই কিন্তু তার সামর্থ্য অনুপাতে কি করছে? নিয়ে আসছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা মনে মনে চিন্তা করলো, আবু বকরের কাছে তো তেমন কিছু নাই, দেওয়ার মতো কোনো ব্যবস্থাপনাও নাই, তাহলে অন্তত পক্ষে আজকে আবু বকরের চাইতে আমরা অগ্রগামী হতে পারবো, তাহলে অন্তত পক্ষে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা খুশি করতে পারবো। এই জন্য সম্পদের যা কিছু ছিল তার অর্ধেক করিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কি করছে? পেশ করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরফ কি করছে? তাকাই দিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো যে আজকে কি করব? কিছুই তো নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে যা কিছু আছে সবগুলাকে এক জায়গার মধ্যে এক সামানে কি করে ঢুকাইয়া, বস্তার ভিতরে ঢুকাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সামানকে মাথায় নিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কি করছে? চলে আসছে। বন্ধুরা আমার, হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পরে বলতেছে, আবু বকর তোমার গাটুরের মধ্যে কি রাখছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গাটুরের মধ্যে হান্ডি পাতিল সহ ঘরের ভিতরে যা কিছু আছে সব কিছু কি করছে? নিয়ে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আচ্ছা ঘরের ভিতরে কি রেখে আইছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ কিছুই রাখি আসি নাই, ঘরের ভিতরে কিছুই নাই,
কোনো সামান নাই, কোনো সরু সামান নাই, কোনো বস্তু সম্পর্কে নাই, কোনো আসবাবপত্র নাই, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকে ঘরের মধ্যে রেখে আসছি। একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের ঘরে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সাহাবী এই কথা বলার পরে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুআনাকা শুরু করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর, দুনিয়ার মধ্যে যদি আল্লাহর পরে যদি কাউকে মোহাব্বত করি, একমাত্র তুমি আবু বকরকে আমি বেশি মোহাব্বত করি। কেননা তোমাকে যেগুলা কাজে বললাম সকল কাজের মধ্যে তুমি অগ্রগামী হলা। দানের জন্য বললাম, দানের জন্য অগ্রগামী হলা। নামাজ পড়ার কথা বললাম, নামাজের মধ্যে অগ্রগামী হলা। এবাদতের কথা বললাম, এবাদতের মধ্যে অগ্রগামী হলা। যে কোনো কাজ করার জন্য বললাম, কাজের মধ্যে অগ্রগামী করলা। জিহাদের ময়দানে দান করার জন্য বললাম, সেখানেও অগ্রগামী হলা। যে কোনো অবস্থার মধ্যে সাহায্য করার জন্য বললাম, সেখানে অগ্রগামী হলা। এই জন্য তুমি আবু বকর এই অগ্রগামী হওয়ার কারণে আল্লাহ তাআলার পরে এই দুনিয়াতে যদি কাউকে মোহাব্বত করি, তোমার মতো আবু বকরকে আমি বেশি মোহাব্বত করি। তোমার মতো আবু বকরকে আমি বেশি মোহাব্বত করি। কেন? যা বলছি তুমি সব করছো। বন্ধুরা আমার, কেমন মোহাব্বত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আবু বকর, আমি যে কোনো মুহূর্তের মধ্যে মক্কা ছেড়ে মদিনায় চলে যাইতে হবে। যেই দিন মক্কা থেকে মদিনায় চলে যাব, ওই দিন তোমাকে আমার হিজরতের সাথী করব। তুমি সাথী হিসেবে কি করবা, থাকবা। এইটা তোমাকে আমি কি করলাম, জানাইলাম। তুমি এটাকে খেয়াল রাখো। মোহতারাম হাজরিন, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলার পরে অনেক দিন চলে যাওয়ার পরে একদিন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, রাত্রের বেলায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের ঘরের মধ্যে যাই, দরজার মধ্যে এরকম কি করছে, টোক দিছে। দরজার মধ্যে এরকম টোক দিতে দেরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলতে কি করে না, দেরি করে না। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি, কিভাবে এত তাড়াতাড়ি দরজা খুলতে পারে রাতের এত অন্ধকারের মধ্যে, এত রাত্রির মধ্যে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করো, ও আবু বকর, একটা মানুষ ঘুমের থেকে উঠতে হলে 1 মিনিট বা 2 মিনিট সময় লাগে। দরজা খোলার জন্য তার জন্য একটু সময় লাগে। আমি দরজার মধ্যে আওয়াজ দিতে দেরি করি নাই, তুমি কিন্তু খুলতে দেরি করো নাই। তার কারণটা কি, তুমি কিভাবে দরজা খুললা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি আমাকে বলছিলেন আমাকে নিয়ে আপনি হিজরত করে চলে যাবেন, ওই দিন থেকে অদ্যবধি পর্যন্ত আমি আর কোনোদিন বিছানার মধ্যে আমার পিঠটাকে লাগাইয়া কোনোদিন শুই নাই। বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলেন, কিভাবে তুমি ঘুমাইছো? আমি যখন রাত্রের বেলা ঘুমাইতাম, এরকম দরজার মধ্যে হেলান দিয়া ঘুমাইতাম। কেন? নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম আসবে, আসিয়া দরজা এরকম কী করবে, আওয়াজ করবে। দরজা আওয়াজ করার সাথে সাথে আমার উঠতে দেরি হয়ে যাবে, আর নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কষ্ট পাবে। এই জন্য আমি দরজার মধ্যে হেলান দিয়ে ঘুমাইছি, বিছানার মধ্যে পিঠ লাগায় ঘুমাই নাই, যাতে আল্লাহর নবীর কোনো কষ্ট না হয়। আল্লাহর নবীর যাতে কোনো কষ্ট না হয়, এই জন্য আমি কি করছি, ভাবে ঘুমাইছি। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, এই কারণেই আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করছি, মোহাব্বত করছি। তাহলে দেখেন, ওনাদের মোহাব্বত সব একমাত্র দিনের জন্য, ইসলামের জন্য, আখিরাতের জন্য, পরকালের জন্য, এগুলোর জন্য একমাত্র মোহাব্বত, অন্য কারণে কিনা মোহাব্বত না। ফালিহাজা এই জন্য আমরাও যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মোহাব্বত করি, তাকওয়া আর খোদাভীতি অর্জন করে যদি চলতে পারি, তাহলে ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ।